ঐতিহ্যবাহী শরীফপুর গ্রামের মুর্দেগানদের ইসালে সব উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হাফিজ মোহাম্মদ রজওয়ালি সাহেব, উপস্থিত হজরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়াইন, এলাকার সম্মানিত সুশিক্ষিত ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতর কুদরতি দরবারও লাখ কোটি শুকুর আদা করি যে আল্লাহ দিনদার মুত্তাকি ফরহেজগার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলিয়ে প্রেমিক মানুষ সকলের লগে আজকের এই পবিত্র রজবর চাঁদর মুবারক রাত্রিরে সামনে রাখিয়া জান্নাতি মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক আল্লাহ দিছেন। সেই মহান সত্তার দরবারও লাখ কোটি শুকুর আদায় করি। জবান কুলিয়া উচ্চ আওয়াজে কই আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ সালাম, লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দুরুদ সালাম আকা মৌলা তাজদারে মদিনা নূরে মুজস্সম সরকারে দু আলম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন দু জাহানোর বাদশাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজায়ে আকদ্দাস জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা শরীফ আল্লাহ যেন আমরার নাম দরি দরি দুরুদ সালাম নবীজির খিদমত পৌঁছাই দেন, খোকা আমিন। সম্মানিত হাজিরিন, দেশ বরণ্য যোগ্য উলামায়ে হযরত হলে ইতিমধ্যে আপনার সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। যোগ্য উলামায়ে হযরত হল তশরিফ আনরা বয়ান দিবা। আমি গুলাম বুকপরা আশা লইয়া পবিত্র কালামে পাক তনে এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহর কাছে ভিক্ষা চাইমু, আল্লাহ গুলাম রে দুই চারটা কথা হওয়ার সুযোগ করিয়া দিতা, যে কথাগুলা আমার এবং আপনার আর প্রত্যেকের পার্থিব জীবনে কিছুটা হইলেও কাজে লাগানির সুযোগ হয়। আল্লাহ আমরা আমল করার তৌফিক দেন। এমন দুই চারটা কথা হওয়ার সুযোগ আল্লাহ আমি উদমরে দিতা। সেরি লক্ষ্যে বুকপরা আশা লইয়া আপনার সামনে বয়া। সম্মানিত হাজিরিন, বর্তমান এই প্রেক্ষাপটে মুসলমান এবং ইসলামর দুর্দিন রে সামনে রাখিয়া পবিত্র আয়াতে কারিমারে বড় আশা করি তিলাওয়াত করছি। আপনার সামনে কোনো না কোনো একটা বিষয় কথা হওয়ার লাগিয়া আল্লাহ আমারে তৌফিক দিতা হোক, আমিন। আমার একটা অনুরোধ আপনার গেছে, দয়া করি আল্লাহর ওয়াস্তে আমি কি কথা হইতে চাই কথাগুলা বুঝার চেষ্টা করবা, জুসও উঠবা না। আমার এক বদ অভ্যাস, আমি চাইলে আপনারা 5 মিনিটের জুসও তুলতাম বার মতো 50টা দেওয়াইতাম বার। আমি আজ 4-5 বছর ধরে জুসের ওয়াজে বাদ দিছি, কারণ জুসও উঠিয়া বোধটা খোয়া যায়, বোধটা খোয়াই যায়, কতইল বাদে হুসাই আনলে বোধটা তুকাইয়া মিলে না। এর দ্বারা আমার এক বুঝ মতো বর্তমান সময়ে বেশিরভাগ জিনিস, বেশিরভাগ খাম, বেশিরভাগ মানুষের জুসে চলে। দয়া করি জুসে উঠবা না। এতে হোক আবাদতির ব্যাপার, হোক আনুষ্ঠানিকতার ব্যাপার, হোক দুনিয়ার জিন্দগির কোনো বিষয়, আল্লাহর হস্তে কোনো কাজের জুস নাই। হুশেষ ও জ্ঞানে স্বস্তির মস্তিষ্কে সুন্দরভাবে আমরা প্রত্যেকটা কাজ আদায় করুন। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। দুঃখজনক হইল সত্য, বর্তমান সমাজও প্রত্যেকটা বালা জিনিসের লগে খারাপ জিনিসের সয়লাভ আরম্ভ হয়েছে। জানি না আমার লগে কথা কানো একমত হইবা কিনা। বাজারত তেল লোয়াত গেলে
প্রত্যেকটা তেলের বোতলে লেখা আছে 100% খাঁটি সরিষার তেল। সবর গাত লেখা 100%, তখন কোনটা 100% কিতা হইতাম মাতই না। ই পানির বোতলের নাম হইল ফ্রেশ। ফ্রেশ যে কোম্পানি বার করছেন তান গেছে ফ্রেশের উপরে, দুনিয়ায় তার কোনো ফ্রেশ নাই। আরো জনে বার করছেন মাম, মাতই না। আরো জনে বার করছেন নিকবিনা, আরো জনে আরো কতটা, যে একটা বার কররা সবরটাও 1 নম্বর। আসলে 1 নম্বর কোনটা? আমি যে কথা কইতে চাইলাম, পার্থিব জীবনে দুনিয়ায় চলার পথে প্রত্যেকটা জিনিসের মাঝে নম্বরের অভাব নাই। কিন্তু সত্যি করে হোকা চাই, বাজারের অনেক জিনিস আপনি 1 নম্বরের জায়গায় 9 নম্বর দিয়ে কোনো মতে চলি যাইতে পারবা। ইসলামের মৌলিক যেটা বিষয় আশয় আছে, এগুলা আল্লাহ নবীর মাধ্যমে যেভাবে দিয়া দিছেন, এর বাদে যদি নতুন করিয়া কেউ নম্বর ফেলাইতে চায়, আমরা কোনটা মানব? আল্লাহর দেওয়া নবীর মাধ্যমে যেটা পাইছি ওটা মানব না নতুনত্বর দিকে অগ্রসর হইম? কোনটা? আমার মাত বুজরানি ও যারা হরিয়া বইছেন জানি না আর্জেন্টিনায় না ব্রাজিল, কি তার লাগি হরিয়া আইল রোগালাতিয়া বইছেন। দয়া করি ভাললে এখান হইয়া বুকা। পানির মাঝে 2 নম্বর, খানির মাঝে 2 নম্বর, জিনিসের মাঝে 2 নম্বর, মাছের মাঝে 2 নম্বর, তেলের মাঝে 2 নম্বর, খাফড়ের মাঝে 2 নম্বর, সবটির 2 নম্বর কিবা মানিলাম। মাছ খাইলাম না, ইগুত ফরমালিন ডাইল দিবা 4টা খাইলাম, মাথান বুঝইন জান। চিনি খাইলাম না বাবা, গুড় দি খাই দিলাম, মাথই না। এগুলার তো কিবা কিনো রকম নিজরে নিজে হেফাজত করি লাইলাম। এক জিনিস চালাইতাম, আজি লিখটা চালাইলাম না বাবা, কোন রকম নিজে বাঁচিয়া চলি। ইসলামের মৌলিক বিষয়ের ভিতরে যখন 2 নম্বরই ঢুকবো, তখন একটা তুনে বাঁচার দরকার নাই। বুঝিয়া তাহলে জুড়ে মাতো কোয়া। ইসলামের মৌলিক বিষয়ে বেজাল হামাইছে নি না? হামাইছে না? হামাইছে, হামাইছে। আমি হাতে গুটা দেখাইয়া দিব হামাইছেন না হামাইছে না। জিকিরের মাঝে 2 নম্বর, দুরুদের মাঝে 2 নম্বর, ওয়াজের মাঝে 2 নম্বর, গজলের মাঝে 2 নম্বর, মিলাদের মাঝে 2 নম্বর, যে একটা তাপ দিবা নমাজের মাঝে 2 নম্বর, তিলাওয়াত 2 নম্বর, রোজার মাঝে 2 নম্বর। বাদ দিতাই কোনটা? তেল মনে করলাম এগু বাবা কোন রকম কমাইয়া খাইয়া খাইয়া জানবা চাইলাই, চিনি না খাইয়া গুড় খাইয়া বাঁচি গেলাই, মাছ না খাইয়া ডাইল দি ডিম দি খাইয়া বাঁচি গেলাই। নমাজও দি 2 নম্বর, ওইগুতনে বাঁচতাম না না, ওগুলো ইয়া চলতাম মাথই না গেলে বাঁচাব। বর্তমান সমাজে প্রত্যেকটা জিনিস আইছে 2 নম্বর। এর আমি কুরআন শরীফের সংক্ষেপে আয়াত পড়ছি, ও আয়াতে কিতা হয় আর আমি কিতা মারতাম চাই, ওখান বালা করে লক্ষ্য করি ভাই, দয়া করে মাতলে হইতো না। লাস্টে মাত বন্ধ করছি। সম্মানিত হাজিরিন, আয়াতে কারিমা তিলাওয়াত করছি, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যাহারা কষ্ট দিব আল্লাহ আল্লাহর রসুল রে। একেবারে ভাঙ্গি ভাঙ্গি নিজের গাউয়ালি মায়ের বাসায় মাতিয়ার বুঝুন জানি। আল্লাহ কইরা যেটা মানুষে কষ্ট দিব আল্লাহ আল্লাহর রসুল রে, আল্লাহ আল্লাহর রসুল রে, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ইতার উপরে লানত আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতে। আল্লাহর পক্ষ থেকে ইতা মানুষের উপরে, কোন মানুষের উপরে? যে গে আল্লাহ আল্লাহর রসুল রে কষ্ট দিব, ও মানুষের উপরে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে লানত, অভিশাপ, অভিসম্পাদ ঠাটা বলাইছেন স্বয়ং আল্লাহ কইরা, ইতার উপরে লানত দুনিয়া এবং দুনিয়া এবং আখিরাতে। ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর ইতার লাগি পরকালে অপেক্ষা করে বেইজ্জতিমূলক অপমানজনক শাস্তি। আমি কুরআন শরীফের যে আয়াত পড়ছি ওখানে অনুবাদ করলাম। আল্লাহ আস্তে বুলু লইলে কোনো হৃদয়বান আলিম যাবে আমারে দৌড়াইয়া দিলে খুশি। সম্মানিত হাজিরিন,
আল্লাহ আল্লাহর রসুল রে যেন কষ্ট দিবা, দয়া করি আপনারা আমার কথা আমি অনুরোধ করি, আর এলোমেলো ভাবে না চাই আমার কথা বুঝোকা। আমি আপনারা লোক একটা নিত্য প্রয়োজনীয় জরুরি একটা বিষয় মাতিয়ার, যে বিষয়টা আমরা ইমান জড়াই। দয়া করি মাতুকা, যে বিষয়টা আমরা কিতা জড়াই? ইমান জড়াই। আর ইমান একটা গন্ডি, এই মাহফিলের একটা গন্ডি আছে, যে কেউ এই পর্দার ইগালার যাইব কি গন্ডির বাড়া গেছি, নবীজির কথা অনুযায়ী জান্নাতর বাড়া গেছি। ইমানের বাইরে যদি কেউ যায় গিরে ভাই, চিরস্থায়ী জাহান্নামের ভিতরে, জান্নাত কোনোদিন আইতো তো না, জান্নাতর গন্ধ পাইতো না। এটা বিষয়টা জরুরি নি ভাই? মাত্তা না, বিষয়টা জরুরি নি? আলহামদুলিল্লাহ। নিশ্চয় যেটা মানুষে আল্লাহর রসুল রে কষ্ট দিব, প্রশ্ন আইব আল্লাহরে মানুষে কষ্ট দিব কিলা? আল্লাহরে মানুষে কষ্ট দিব কিলা? দুনিয়ায় তো এক নিয়ম হইল, যে যার লাগাল পায় হে তারে কষ্ট দে, মাতই না দেবি। যে যার লোকে মারতে পারে হে তারে কষ্ট দিতে পারে, যে যার লোকে দেখা করতে পারে হে তারে কষ্ট দিতে পারে, যে যারে ধরতে পারে সইতে পারে এ তারে কষ্ট দিত পারে। আল্লাহর একদিন দেখছইনি? মাত্তা নাই। ও ছোটবেলা যতকি ইমান আনছেন, আমান্তু বিল্লাহ, আল্লাহর উপরে ইমান আনছেন, দেখিয়া আনছেন না না দেখিয়া? ও কুরআন শরীফের শুরুতে পড়ছেন বিল গায়বি ওয়া ইউকিনুন, নাকি দা একেবারে পয়লাও কই দিছেন আপনি গায়বের উপরে ইমান আনছেন। সুবহানাল্লাহ। অদৃশ্যের উপরে ইমান আনছেন, না দেখার উপরে ইমান আনছেন, ঠিক নি ভাই? মাশাআল্লাহ। আল্লাহরে আমরা দেখছি না, আল্লাহরে সইছি না, আল্লাহরে ধরছি না, আল্লাহর লগে সরাসরি সামনাসামনি বইয়া মারছিও না, তে আল্লাহরে কষ্ট দিতাম কিনা? ওটার নাম ইমান। আমরা যেদিন কলিমা পড়ছি, এদিন অদৃশ্যের উপরে আমরা কলিমা পড়ছি যে আমার মালিক কে? ও তো আমার মালিক কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল হইলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর লগে কারো শরীক চলে না। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরো সাক্ষ্য দিয়ার আল্লাহর বান্দা আল্লাহ। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা, আবদুহু বান্দা, ওয়া রাসূলুহু আল্লাহর রাসূল। ও যেদিন তো এই কলমা পড়িলছি, আমরা সিলেটি ভাষায় বিনা ফাঁকায় বান খাই লিছি। মাত্তা নাই যাব, যেদিন তো এই কলমা পড়িলছি এদিন তো বিনা রসিয়া বান খাই লিছি। নবীজি ফরমাইন দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হইল মুমিনের লাগি জেলখানা। খেনা বলে দুনিয়া হইল তোমার লাগি জেলখানা। ও ইমানদার, এটা কাফিরে এই জমিনের মাঝে জেলা চলবো, তুমি ইলা চলতে পারতা না। কারণ আর দুনিয়াও সিজনুল মুমিন, দুনিয়া হইল মুমিনের লাগি জেলখানা। ও জান্নাতুল কাফির, কাফিরের লাগি দুনিয়া হইল জান্নাত। যে বেঈমান বেদিন আছে হে খাইতেও পারবো ইচ্ছা মতো, চলতেও পারবো ইচ্ছা মতো, ঘুরতেও পারবো ইচ্ছা মতো, যে তা জানে কো তা করতে পারবো ইচ্ছা মতো, জেলা জানে কো ওলা ফিনতেও পারবো ইচ্ছা মতো, জেলা জানে কো ওলা অনুষ্ঠানও করতে পারবো ইচ্ছা মতো, তার কোনো দরা বান্দা নাই। কিন্তু আমি মুমিন হইয়া থাকলে নবী কইছেন আমার লাগি দুনিয়া হইল জেলখানা। জেলের ভিতরে যেতে আসামি আমায় পয়লা তার লাগি চাইরু আলোর ভিতরে থাকতে বাধ্য। 2 নম্বরে যদি কঠিন আসামি হয় তো একটা গরুর ভিতরে থাকতে বাধ্য। 3 নম্বরে জেলের ভিতরে যেন যেটা খাইতা জানে কইব, ইচ্ছা করলে পারতা নাই। যে একটা জেলের ভক্ষতনে দেওয়া হইব গু খাইতে বাধ্য, যে একটা ফিন্দার দেওয়া হইব গু ফিনতে বাধ্য, যে একটা জেলা চলার দেওয়া হইব ওলা চলতে বাধ্য। ঠিক যেদিন চলে আমরা কলমা বলিয়া মুসলমান হয়ে গেছি, আল্লাহর গুলামের জিন্দগিত নাম লেখাই লিছি, এদিন তোলে আমরা বিনা রসিয়ে নিজের হাতে নিজে বান্দা খাই লিছি। আমি ইচ্ছা করলে এ কাবির বেঈমানুল লাগান জেসাটা মুখে দিয়ে হারাইতাম পারতাম না। আমি শুয়োরের গোশ খাইতাম পারতাম না, কুত্তার গোশ খাইতাম পারতাম না, বিলাইয়ের গোশ খাইতাম পারতাম না। যে খানির লিস্ট, যে খানির মেনুটা আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে আল্লাহ আমারে ঠিক করিয়া দিছে, ওটা আমি খাইতে বাধ্য। ঠিক নি না? ঠিক নাই? জুড়ে হোক, ঠিক নি না? ঠিক নাই?
ঠিক তেমনি ভাবে আমি একজন বেধর্মীর মতো ফিনতাম পারতাম না, একজন বিধর্মী বহুত জাতর ফিনতে পারে। ইলা আমার চকুত বাসিছে বহুত বিধর্মী হল। আমরা দেশের একটা মেয়েরও ইলা আমরা দেখি না, কিন্তু ইন্ডিয়াত লাখ লাখ মেয়ে হল আছে একটা সিকা গেঞ্জি পিন্দিয়া, একটা সিকা গেঞ্জির মতো একটা গেঞ্জি পিন্দিয়া আর একটা হাফ প্যান্ট পিন্দিয়া বাজারও আইয়া মার্কেটিং করে। আইসনে 3 মাস আগর কথা, বেশি আগর না, 3 মাস আগে ইন্ডিয়াত 9 দিনের সফর আসলাম। ইলা বুড়ি দেখছি বিমানে বইছে আমার 3 সিট আগে, আমার লগে 3 জন আসলা দেখাইছে। এমন শার্ট পিন্দিছে আর এমন প্যান্ট পিন্দিছে, সারাটা শার্ট আর প্যান্টটিগু যেভাবে চাকু দি ফারিয়া টুকরা টুকরা করলে যেভাবে একেবারে ফারিয়া টুকরা টুকরা করা ওগু পিন্দিয়া বিমানে উঠছে। প্যান্টও ভাড়া, শার্টও ভাড়া। মাথাইলে কইল নেইগু ডিজাইন পারিস না, আস্তা কেন একেবারে দিল্লা খুঁজিয়া রল্লা লেতে তাই গুফিন দেখে নে বলে যদি ইমান হইয়া থাকে তে তাই লাগি দুনিয়াই লোক বেস্ট দেখটা চাইব একটা পিনতে পারবো। কিন্তু আমি মুমিন মুসলমান আল্লাহর গুলাম নবীর উম্মত, আমার লাগি একটা পিন্দা সম্ভব। আমারে পিনতে হইলে পিনতাম হইব দেখটা আল্লাহ কইয়া ইচ্ছন নবী দেখটা দেখাইয়া দিয়ে গেছে। শোনা ভাই নজরে এখন ঠিক না, ঠিক না? আমি চলতে হইলে আমি দেশার লাগান চলতাম পারতাম না, আমি চলার একটা নিয়ম আছে। আমি ঘুমাইতে হইলে জেলা মনে চায় ঘুমাইতাম পারতাম না, আমার ঘুমানির একটা নিয়ম আছে। আমি বাথরুম করতে হইলে জেলা মনে চায় বাথরুমও যাইতাম পারতাম না, আমার বাথরুমও যাওয়ার একটা নিয়ম আছে। আমি ঘুমাইতে ডাইন খাতে ঘুমাইমু, ডাইন হাতে গালন নিচে তৈয়া আল্লাহর নাম বলিয়া বলিয়া ঘুমাইমু। ঘুম তলে উঠবার সময় আল্লাহর নাম লইয়া উঠমু। বাথরুমও যাইবার সময় বাউবা হারাইয়া আমি শয়তান তনে আল্লাহর কাছে ফানা আমার লইয়া আমি হামাইমু। বাথরুম তলে বার হইতে সময় ডাইন বাবার করিয়া আল্লাহ শুকরিয়া আদায় করমু। ঠিক তেমনি ভাবে আমার জীবনের প্রত্যেকটা রুটিন আমার আল্লাহ নবীর মাধ্যমে আমারে দিয়া দিছে। ঠিক না, ঠিক না? এর দায় কুরআন শরীফের যে আয়াত মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের যত আনছন যে আল্লাহ যেন কইলা ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমার ইবাদতের লাগি তোমরা রে পাঠাই। আল্লাহ কইরা আমি জিন্নাতার মানুষ দুই জাতিরে শুধুমাত্র ইনা আর কিচ্ছু ঢুকাই লইছে না। আল্লাহ কইরা শুধুমাত্র আমার ইবাদতের লাগি ইল্লা লিয়াবুদুন ও আর লিয়ারিফুন, আমার দাসত্ব করার লাগি, আমার গোলামি করার লাগি, আমার ইবাদতের লাগি আমি শুধুমাত্র পাঠাইছি। এখন শুধুমাত্র ইবাদতের লাগিতে আব্দুল্লাহ দে আরবার কাপড় বিন্দিয়া বেটাগিরি দেখাইয়া আটি দেয়, আর অমুকর গুয়া বিয়া করিয়া বেটাগিরি করতে হয়, অমুকর গুয়া দোকানদারি করিয়া বেটাগিরি করতে হয়, অমুকের রাজনীতি করিয়া বেটাগিরি করতে হয়। ইটা বাইশ আল্লাহ তো কাটাপ পারিয়া দিলাইছেন ইল্লা লিয়াবুদুন, শুধু আমার ইবাদতের লাগি পাঠাইছি। তে আমার ইবাদতে কি লইল? আমি তো সংসারও করিয়ার, জীবনও করিয়ার, সমাজও করিয়ার, বাজারও করিয়ার, জিন্দেগিও করিয়ার। তে ইবাদতে কিলা বলে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালায় উম্মতরে বুঝাই দিয়া গেছেন, ও আমার উম্মত হল আল্লাহ কইছেন তোমার তান্ডে আল্লাহ পাঠাইছেন ইবাদতের লাগি, কিন্তু এই ইবাদতিটা করতে হইব আমি নবীরে অনুসরণ করিয়া। আর আমি নবিয়া জেলা কইয়া দিছি ওইভাবে যদি তোমরা গুলামি করিলাও, তোমরা খানিটা যদি আমি নবীর নিয়মে খাও, তোমরা গুমানিটা যদি আমি নবীর নিয়মে ঘুমাও, তোমরা জীবন চলাটা আমি নবীর নিয়মে চালাও, তোমরা বিয়া শাদিটা আমি নবীর নিয়মে চালাও, তোমরা রাজনীতিটা আমি নবীর নিয়মে চালাও, তোমরা রাষ্ট্রটা আমি নবীর নিয়মে চালাও, তোমরা ঘুম তলে ঘুমানি পর্যন্ত দিন রাত 24 ঘন্টা যদি আমি নবীর তরিকা মতো চালাও, আমি নবী কইলাম তোমরা 24টা ঘন্টা ইবাদত ইতলে করো। শোনা ভাইয়া নজরে কইতে হইব সুবহানাল্লাহ। সামান্য একটু বাঙ্গি তো গিয়া বিষয়টা আরো ক্লিয়ার হইব। আমরা ঘুমাইনি সাহেব মাত্রা নাই, আমরা ঘুমাইনি। জি হয়, ঘুমানির সিস্টেম আসেনি না নাই? খোকা আসেনি? আছে। আল্লাহ রসুলে ফরমাইছেন আমার উম্মত ঘুমাইতে সময় ডাইন হাতে ঘুমাইব, ডাইন হাতে গালন নিচে রাখিয়া ঘুমাইব। আই ১,৫০০ বছর বাদে দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী হলে রিসার্চ করছে যে ইসলামের নবী ডাইন হাতে ঘুমাইবার কথা কেনে কইলা, নিশ্চয়ের মাঝে কোনো কারণ আছে। তারা হিসাব মিলাইতে দেখছে বেশিরভাগ যেটা মানুষে ঘুমর গড় হার্ট অ্যাটাক করে, ইটা মানুষ ইচ্ছা অনিচ্ছা বাউ খাতে বেশিরভাগ ঘুমায়। বাউ খাতে যেটা মানুষ ঘুমায় ইটা মানুষের হার্ট অ্যাটাক বেশিরভাগ ঘুমর গড় ঘটি যায়।
ইবাইলা দুনিয়াবি ফায়দা। কিন্তু ঘুমাইবার সময় যখন আমি ঘুমাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া ফরক, আল্লাহুম্মা বিসমিকা, এর অর্থ কিতা? ও আল্লাহ, আমি তোমার নামের উপরে মৃত্যুবরণ করলাম। আমরা সিলেটি ভাষায় ও আল্লাহ, আমি তোমার নাম লইয়া মরি গেলাম, তুমি যদি মরে জিত্তা করতে জিততে হইতাম, আর নাইলে ফুটুস আল্লাহ তোমার নামের উপরে মরলাম, তুমি জিত্তা করলে জিততে হইতাম, আর নাইলে শেষ। যদি আপনি দোয়া পড়িয়া ঘুমাই যায়, নবীজি ফরমাইরা যদি আল্লাহ না করক গুমর করে মৌত হই যায়, তাইলে আপনার মৌত একটা আল্লাহর নামের উপরে মৌত হয়ে গেছে। তুরা কইতালেন সুবহানাল্লাহ। যুবক ভাইয়ান, দিলর খান দিয়া কথা উনিও। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে ফরমাইন, আলী ঘুমাইবার সময় 5টা কাম করিয়া ঘুমাইও। এই 5টা কাম করিয়া ঘুমাইবা, তোমার ঘুমর গরজ দি মৌত হই যায়, তাইলে মরতে দেরি হইবা, আল্লাহর জান্নাত আমাইতে দেরি হইতো না। 5টা কাম কিতা? এক নম্বরে 4000 দিনার সদকা করিয়া ঘুমাইও। 2 নম্বরে 1 কদম কুরআন পড়িয়া ঘুমাইও। 3 নম্বরে জান্নাতর মূল্য দিয়া ঘুমাইও। 4 নম্বরে 2 জনের বিবাদ মিটাইয়া ঘুমাইও। 5 নম্বরে একটা হজ করিয়া ঘুমাইও। আমার ইটা কথা ভাল লাগে না, আমি কিচ্ছা ধরলে মনে হয় ভাল লাগলো না। আমার মাথা একটু জবাব দেখ, দুঃখ লাগে নি ইটা একটু একটু হানা কিছু কইতা না নি, আমার ইদান বুঝরা নি বুঝো কার নাইলে হোক বলে ভাই কিচ্ছা গুদর এক কিচ্ছা ধর্ম ফজর আজান করবো খোদার কসম আমি ইলা কিচ্ছা পাই কুরআন শরীফের ইলা কিচ্ছা আমি ভাই দেখু ধরলে ফজর আজান করে আমি জানাই মাতিয়ার আমার দিল কুলিয়া মাতিয়ার আমার ই গলা ভাঙ্গা লইয়া ই ক্যাসেট বাজাইতে অত শখ নাই, কিন্তু মনের জ্বালায় আমার পরিস্থিতি বাধ্য করছে। আমি যে আয়াত করছি আমি বা বহুত শখ করিয়া ইবাদি দিতাম আপনারা লইয়া। এটা দয়া করে কইয়ার একটু জবাব দিন জানো, জবাব দিন জানো। আমরা খাইসলতে আজকে আমরা রূপরত জিল্লতি আর এখানে বুঝেন কতদিন কইছিলাম বলে আগাতে ঘাট হইবা আপতে পথ হইবা মানুষ মানুষ হইব। এখন আর আগাতে ঘাট আর আপতে পথ আর মানুষ মানুষ না কইয়া কই মার ধরে বাচ্চা মানুষ হইব। ওখানে খাটিব ওখানে খাটিব এটা এমনি আইসেন আমরা খাইসলতে আমরা জিটি পাইছি ঠিক নেই। তুরস্ক 17-18 মানুষ মরছে, আমরা দোয়া করছি যে আল্লাহ শাহাদাতের মত নসিব করুক, কিন্তু ইকান খবর লইছেন নি কেনে মরল কেনে 6000 বিল্ডিং ভাঙ্গা পড়লো ই খবর লইছেন না না ই খবর জানইনু না, খালি আতর তালি দিরে আর খেলাইরে উঠছে। আর বেশি দিন না কাতার সৌদি দুবাই ইতা জমিন খুব কম দিনের ভিতরে গেছে লেখিয়া তো ইদে মুসলমান বাস মুম্মর মুজানি না কেনে কিতার লাগি গজবার আমরা খাইছলতে আমরা গজব টানিয়া নিয়া। আমার পীর মুর্শিদ বুলচরি সাহেব কইতা জমিন বাসিয়ে যখন আল্লাহর নাম লওয়াত লাগি যায় তখন আল্লাহর রহমত জমিনও পড়া শুরু হয়, আর যখন জমিনবাসী আল্লাহর নাফরমানিত লাগি যায় তখন গজব আনা শুরু হয়। আমরা খাইছলতে আমরা গজব আনিয়া। একটু হিসাব মিলাইন জানো, একটু হিসাব মিলাইন জানো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নি ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ ঘুমাইবার আগে 4000 দিনার সদকা করতাম, আমি গরিব মানুষ। নবীজি ফরমাইনো আলী আমার কোন উম্মতে ঘুমাইবার আগে 4 বার আলহামদুলিল্লাহ পড়িয়া ঘুমাই গেলে আল্লাহ তার আমলনামাত 4000 দিনার সদকার সওয়াব দান করবা। কয়বার আলহামদুলিল্লাহ? হ্যাঁ যুবক ভাইয়েন জুড়ে কয়বার? আরো জুড়ে কয়বার? 4 বার আলহামদুলিল্লাহর বিনিময়ে 4000 দিনার সদকার সওয়াব। 4000 দিনারে বাংলাদেশের বর্তমানে প্রায় 5 লাখ টাকা। ডেইলি রাইট আপনার আমলনামাত 5-6 লাখ টাকা আল্লাহর নামে সদকা করিয়া দেওয়ার সওয়াব দান করেন। স্বাভাবিক মনে করেন না। নবীজি ফরমাইন আলী ঘুমাইবার আগে আমার কোন উম্মতে 3 বার কুল হুয়াল্লাহ বলিয়া ঘুমাইব, আল্লাহ এক কতম কুরআন শরীফের সওয়াব দান করবে। কুল হুয়াল্লাহ কয়বার? আলহামদুলিল্লাহ কয়বার? কুল হুয়াল্লাহ 3 বার। হুজুরে ফরমাইনো আলী ঘুমাইবার আগে আমার যে উম্মতে 3 বার দুরূদ শরীফ পড়িয়া ঘুমাইব এই উম্মতে জান্নাতের মূল্য দিয়া যেন ঘুমাই। বড় করে কইয়া সুবহানাল্লাহ। জান্নাতের মূল্য দেওয়া সম্ভব নি, দুনিয়ার মানুষে জান্নাত খরিদ করতে পারবো নি, সম্ভব নাই। সারা পৃথিবী বিক্রি করিয়া সোনা গয়না মণি মুক্তা টাকা পয়সা তেল গ্যাস যতটা আছে সারা দুনিয়াইরে কয়েক হাজার কোটি বার বিক্রি করলেও জান্নাতের একটা ফুলের পাতার দাম দেওয়া সম্ভব নাই। ও জান্নাতের মূল্য দেওয়া ওই জীবন নবীর শানে 3 বার দুরূদ পড়িয়া ঘুমাই। দূরে কইন না সুবহানাল্লাহ।
নবীজি ফরমাইন আলী ঘুমাইবার আগে দুইজনের বিবাদ মিটাইয়া ঘুমাইতে হইলে 10 বার ইস্তেগফার পড়িয়া ঘুমাইয়া দুইজনের বিবাদ ভাঙাইলে যতখান সওয়াব আল্লাহ দান করবে। ইস্তেগফার কয়বার? 10 বার। জোরে কয় ইস্তেগফার কয়বার? 10 বার। 5 নম্বরে নবীজি ফরমাইন আলী ঘুমাইবার আগে যদি 4 বার কলিমা তামজিদ পড়িয়া ঘুমাই যাও আল্লাহ তোমার আমলনামাতে একটা হজ্জর সওয়াব দান করবে। কয়টা আমল কইছে? 5টা। ওগুল লগে আরো একটা কষ্ট করিয়া আঙ্গাজ করিয়া জুড়া দিলেন জানো। আমার পীর মুর্শিদ বুলতলি যাবে কইতা ঘুমাইবার আগে অজু খান করিয়া ঘুমাই। কেনে জানেন না? অজুর হালতে চলইন জানো, অজুর হালতে ঘুমাইন জানো, অজুর হালতে সফর করইন জানো। কেনে আমরা মৌত কোন জায়গায় কইতাম পারি না? গত বড় দিন মারা গেল 3 জন মানুষ অ্যাক্সিডেন্ট করিয়া। আর আজকে আমার সামনে 10 মিনিট আগে 2 জন মানুষ জায়গা মারা গেল। সিলেট ঘটনা করছে। আমি আইয়ার বিয়ানীবাজার তুনে এতিমগঞ্জের হোগালা আর গোলাপগঞ্জের হোগালা ঠিক মিডিল এসে আমি গাড়ি ঘুরাইয়া অন্য বাই দিকে ঘুরিয়ে ফাড়লাই নিয়ে আইছি। 2 জন মানুষ জায়গা তুলিয়া মরি। নবীজি ফরমাইন যদি আমার কোন উম্মতে অজুর হালতে চলে আর এমত অবস্থায় তার মৌত হয়ে যায় আমার এই উম্মতে অজু লইয়া মারা যাওয়ার কারণে আল্লাহ তার শাহাদতর মৌত নসিব করে গেছে। বড় করে কইতা সুবহানাল্লাহ। শহীদি দরজা নসিব হয় লাভ না ক্ষতি? জোরে কইতা লাভ না ক্ষতি? ও কয়টা আমল কইছি? 6টা। জোরে কইতা কয়টা? 6টা আমল। আল্লাহ তৌফিক দিলে পারমু তো? মাতকা পারমু তো? এশার নামাজ পড়িয়া ঘুমাইন জানো, ফজরের নামাজ টাইম মতো পড়িলেন জানো। এশার ফজর যদি ঠিক রাখিতে পারেন সারা রাত ঘুমাইছেন কিন্তু আমলনামাত ইবাদতির সওয়াব লেখেন। তাইলে বুঝা গেল নবীর তরিকায় চললে 24 ঘন্টা ইবাদতিত কাটাইবার সুযোগ আছে নি না নাই? তুরা কথা আছে নি না নাই? খুব লক্ষ্য করক্কা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যাহারা কষ্ট দিব আল্লাহ আল্লাহর রাসূল রে। আল্লাহরে কষ্ট দিতে আপনি ফাইটা কিলা? আল্লাহরে দেখছিও না, আল্লাহরে দর্শিও না, আল্লাহর লগে মাছিও না, তে আল্লাহরে কষ্ট দিতাম কিলা? ইগুর যথেষ্ট অর্থ আনছেন। এর মাঝে একটা অর্থ আনছেন আল্লাহ যে এই জমিন আমরা এত নিয়ামত দিয়া দুনিয়ায় পাঠাইছেন, ইটা নিয়ামত দিয়া পাঠানির বাদেও দি আমরা আল্লাহর লগে নিমখার আমি করি তাইলে আল্লাহর কষ্ট লাগবো না? মাত্তা নাই। আপনি একজন বাচ্চারে চুট্টতনে বড় করলা, বড় করার বাদে লালন পালন করিয়া লেখাপড়া করিয়া তার সুন্দর জীবন দিয়া তারে আপনি স্বাবলম্বী করিয়া বিদেশ পাঠাইলা, তারে সুখী শান্তি করার চিন্তা বহুত করলা। 30 বছর পর্যন্ত আপনি তার তলে কষ্ট করলা। হে যখন বিদেশ গিয়া সুখী স্বাবলম্বী হয়ে গেছে, বিয়া শাদী করিয়া যখন আপনার একটুখানি বাদ দিলায়, আপনি বেমার টেকা দেয় না, আপনার বিবি বেমার খবর লয় না, এইভাবে যখন দুর্দিন যায় আর আপনার বাচ্চা যখন আপনার খবর নেয় না, আশা করি এই বাচ্চার উপরে বাবার কিছু কষ্ট লাগবো নি? মাত্তা নাই। লাগেনি? ইলাও কষ্ট লাগে যে বাবা 1 দিন 2 দিন 1 বছর 2 বছর 10-20 বছর অপেক্ষা করতে করতে বাবায় মানুষের গেছে কয় আমার গুয়া বলতে কোনো গুনাই, আমার এগু আছিল এগু মরি গেছে। এমনি কয় নি না? কষ্ট ভাইয়া কয় দূরে মাত্রইব কষ্ট ভাইয়া কয়। কষ্ট ভাইয়া দিয়ে বাবায় যদি সন্তানের প্রতি কান কইতে পারে, আশা করি কত আমরা কোনো অস্তিত্ব আছিল তো? আজকে যে বেটাগিরি করলাম আব্দুল্লাহতে বইয়া, ইলা আত্মা শরীর আর শরীরের অস্তিত্ব আসিল নি? আপনার ক্ষমতা আসিল নি? আপনার চৌক আত্মাও কিচ্ছু আসিল নি? এর দা আল্লাহ কইন আমরা নিমক খারাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ কইন নিমক খারামি কিলা করো আল্লাহর সাথে। ওয়া কুনতুম আমওয়াতাম ফাহিয়াকুম, তোমরা নিষ্প্রাণ আসলা, আমি আল্লাহ তোমরারে প্রাণ দান করছি। কে কইছে? তুরা কথা কে কইছে? আমি আব্দুল্লাহ আদর অস্তিত্ব আসিল না, আমার শরীর আসিল না, আমার গুস্ত আসিল না, আমার হাড্ডি আসিল না, আমার বডি আসিল না, আমার প্রাণ আসিল না, আমার রক্ত আসিল না,
কিচ্ছু আসিল না। মার পেটো আল্লাহ সামান্য একটা নাপাক পানি, ও নাপাক পানির কিছুদিন বাদে রক্ত, ও রক্তরে কিছুদিন বাদে জমাট, ও জমাটে কিছুদিন বাদে গুস্ত, ও গুস্তরে কিছুদিন বাদে বড় করছেন, আরবার গুস্ত বড় হইছে, আরো কিছু বড় হইছে, এর বাদে একটা চামড়ার আবরণ হইছে, এর বাদে আমার আল্লাহ দয়া করিয়া আমার মার পেটো একটা প্যাকেটিং করবিতে আব্দুল্লাহ আদর হাত পা চোখ মুখ সব তাপে বড় আর বাদে কইরা গুলাম তোমরা কিলা নিমক খারামি করো, কিলা নিমক খারামি করো আল্লাহর লগে, তোমরা নিষ্প্রাণ আসলাই, তোমরার মাঝে কোনো ক্ষমতা আসিল না, আমি আল্লাহ তোমরা রে প্রাণওয়ালা বানাইছি। সুবহানাল্লাহ জুড়ে কথা। আমার ভাই হল বন্ধু হল, যখনই আমি বড় হয়ে গেলাম, বড় হওয়ার বাদে আমার কথার শক্তি, হাতর শক্তি, পাওয়ার শক্তি, শরীরের শক্তি, দুনিয়ার সম্পদের গোষ্ঠীর আওলাদর শক্তি, আমারে চতুর্মুখে শক্তি, আমারে বিশেষ সাহস দিল। এই মুহূর্তে আমি আমার আল্লাহরে ভুলি গেলাম, নাউজুবিল্লাহ। না আমার আল্লাহর নাম লই, না আমার নবীর তরিকা মতো চলি। এই জীবনের মাঝে এমন একটা রাস্তা আমি ধরলাম, শয়তানে যে রাস্তার পথে আমার দিন রাত ডাকে, সেই রাস্তা দিয়া চলার পথে যখন আমি ভুলেও আল্লাহর নাম লই না, আল্লাহর ইয়ায় ধরি না, তখন দেখা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমার মতো নিমক হারাম রেও আল্লাহ রিজেক রুটি দিয়া জমিনও রাখছেন নি না রাখছেন না? শোনা ভাইয়া নুজুরে হোক আর রাখছেন নি? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ শরীফর রহমান শব্দের অর্থর মাঝে বিশদ আলোচনা করছেন। বিশেষ করে আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেবের একটা তফসিরের কিতাব আত-তানবীরের মাঝে রহমান শব্দের ব্যাখ্যা দিতে গিয়া লম্বা আলোচনা করছেন যে রহমান বলতে কোন দয়াল রে বুঝায়, এন কেমন দয়াশীল, এই দয়ার সীমা কতখান, এই দয়াল আল্লাহ বলতে কোন আল্লাহ রে বুঝাই লইছে, এই দয়াল আল্লাহ বলতে কতটুকু দয়ার অংশীদার, এই আল্লাহর দয়ার সীমাটা কতটুকু বলে আমার আল্লাহ এত সীমাহীন দয়াল। আসমান জমিন লৌহা কলম চন্দ্র সূর্য সমস্ত কিছুর মাঝে যত জাত আল্লাহ পয়দা করছেন, বিশেষ করে এই জমিনের মাঝে যত মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন, সমস্ত মখলুকাতে দিন রাত 24 ঘন্টার মাঝেও যদি আল্লাহর একটা সেকেন্ডর লাগি একটা মিনিটর লাগি মনে করে না, এর বাদেও যে রহমানে যে দয়াল আল্লাহ রিজেক রুটি দিয়া রাখেন, এই নইলা আমার আল্লাহ। ফেরাউনের মতো ব্যক্তি 800 বছরের মাঝে আল্লাহ নাফরমানি করিয়া নিজরে নিজে খোদাই দাবি করছে, ও ফেরাউনরেও আমার আল্লাহ রিজেক রুটি দিছই নি না? দয়া করি মাতকা দিছই নি না? লেখেনে বলে আমার আল্লাহ রহমান অতি দয়ালু, যার দয়ার কোন সীমা নাই। আমার ভাই হল বন্ধু হল, পৃথিবীর জমিন যত মখলুকাত আছে সারাটা মখলুকাতে যদি আল্লাহর নাম বাদ দিলায়, আল্লাহর নাম ইয়াই ধরে না, হাসা করি হোক কাছেন আল্লাহর বুঝিল আল্লাহ তো না কিছু কমি যাইব, হ্যাঁ আল্লাহর ক্ষমতার তো না কিছু দোষ নামি যাইব? জি না। গোটা সৃষ্টি জগতের গাছপালা বৃক্ষলতা পশু পাখি যত কিছু আছে রে ভাই, সব কিছু আল্লাহর নাম লয়। দুনিয়াতে একমাত্র মানুষ জাতি আল্লাহর নাম লইতে গাফলতি করে, যদিও সারাটা পৃথিবীর প্রত্যেকটা জিনিসে আল্লাহর নাম বাদ দিলায়, এর বাদেও আমার আল্লাহ ইতনে কোনো কমতি হইতো নাই। কারণ কিতা বলে সারাটা পৃথিবীর জমিন আমার আল্লাহর গেছে, একটা মাছির ফরির সমান আমার আল্লাহর গেছে মূল্যবান নাই। এটা মাছি চিনেন তো? দয়া করি মাথা মাছি চিনেন তো? একটা মাছির যে উড়াল দেখছা ফইর দি, এই ফইর গেছা দেখুন জানো আত্মলিয়া কত পাতলা একটা ফইর, এই ফইরটা জেলা কোনো দামি নাই। ঠিক সারাটা সৃষ্টি জগৎ, এই পৃথিবীর জগৎটা আমার আল্লাহর গেছে একটা মাছির ফরির সমান। একটা মরা ছাগলে খেউতে খাদি লইয়া নিব ভাই, মাত্তা নাই।
এটা মরা ছাগলরে কেউ টেকা দিলে জানিব নি? আমার নবী যে ঘোষণা করছেন একটা মরা ছাগলর যে একটা মানুষের গেছে কোনো মূল্য নাই, এই গোটার জগৎটার কোনো মূল্য আমার আল্লাহর গেছে, আমরার গেছে তো দুনিয়ার মূল্য মাত্রই না। আমরা দুনিয়ায় পাগল করছে এর দায় যে তা মানুষ আল্লাহ চিনছে, এরা দুনিয়ারে লাথি মারিয়া আল্লাহরে মূল্যায়ন করছে। কথা ঠিক না ঠিক না? এই যে মেরাজের ঘটনায় মেরাজের আলোচনাত গেলেন, মেরাজের বিষয়ে আলোচনাত গেলে আপনারা পাইবা উলামায়ে হযরত হলে আপনারা মেরাজের ঘটনা শুনাইবা। আমার নবীজি বুড়া কইয়া যাইরা 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 হঠাৎ করিয়া আমার নবীজির নাকর মাঝে একটা মেশকে আম্বরের ঘ্রাণ আইয়া নবীজির নাক আইয়া ফুলছে। নবীজি ডাক দিয়া জিকেন, ভাই জিব্রাইল, ও জিব্রাইল, এত সুমধুর মেশকে আম্বরের ঘ্রাণ কইতনে আইয়া নাক লাগে। জিব্রাইলে কইন, ইয়া রাসূলুল্লাহ, মিশরের এক কবরস্থান তো নেই মেশকে আম্বরের ঘ্রাণ আইয়া নবীজি গো নাক লাগে। নবীজি ফরমান, জিব্রাইল, মিশরের এই কবরস্থানের এই গান খেনে আয়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর এক বান্দি, আল্লাহর এক বান্দি এই জমিনের মাঝে আল্লাহর গোলামি করতে গিয়া নাফরমান ফেরাউনের দুশমন হওয়ার কারণে আল্লাহর নামের উপরে আল্লাহর বান্দি জীবন কুরবানি দিছলা। তান তিনটা বাচ্চারে তাই না আল্লাহর রাস্তায় কুরবানি দিছলা। গোটা দুনিয়াটারে লাথি মারিয়া আল্লাহরে খুশি রাখতে গিয়া যে ত্যাগ করছলা, এই ত্যাগের বিনিময়ে আল্লাহর বান্দির কবর তো নাই হাজার হাজার বছর ধরিয়া মেশকে আম্বরের গ্রান ফয়দা হই গে। নবীজি জিকাইন, ভাই জিব্রাইল, কি তো হইছিল মহিলার, কি কারণে এই মহিলারে হত্যা করা হইছিল? জিব্রাইল কইন, ইয়া রাসূলুল্লাহ, ফেরাউন নামক নাফরমানে পৃথিবীর মাঝে একটা নাফরমান বাচ্চা আছিল ফিরাউন, যে গেউটিয়া কইছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা, নাউজুবিল্লাহ। ও ফেরাউনে এক সময় এক মহিলারে, গরিব বেটিরে তার ঘরে চাকরিত রাখছিল। ই আল্লাহর বান্দি আসলা, মুসা আলাইহিস সালামের উম্মত, আল্লাহর উপরে আল্লাহর নবীর উপরে তাই ঈমান আনছে। সুবহানাল্লাহ কইনা, আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান আনছিল। একদিন ফেরাউনের মেয়ের মাথা আশ্রিয়া দিরা হঠাৎ করে চিরইনটা আত্মনে মাটিত পড়ে গেছে। মুসলমানের বাচ্চা যদি কোনো কাম করেন, জিকাউকে আলিম হলরে যে কোনো কাম করলে বাল্লা কাজর শুরুতে বিসমিল্লাহ দিয়া শুরু মাতই না সাব। আমরা মামই হলে আগে গরো মেহমান মুসাফির আর গরো এমনিও রান্না বাড়া করুকা বিসমিল্লাহ দিয়া বাগার উগার দিতানি, মাত্তা না হইতো ডেকটা বিসমিল্লাহ করি বুয়াইতানি। এর দা আগর বেঠিন তো রান্নার মাঝে বরকত আসিল নি, আর এখন কর বেঠিনতে বিসমিল্লাহ করিয়া বইবার সময় নাই, কারণ কিতা ইন্ডিয়ান সিরিয়াল যাইব কি বেঠি হক টেলিভিশনের সামনে আনাইলে মোবাইল দিয়ে আনিয়া উন্দালো খাড়া করিয়া হবাইদি সারা রবাইদি তেলর বাগাতে ও খোফাল ফুলার গরু খোফাল ফুলা ইলা বেঠিন আসো নিনা নাই আমরা দেশ মাথই না আলো আসাও কর। এটা আগর বেঠিন তো দনে যেটা বাচ্চা কাচ্চা ইটা বেঠিন তোর বাচ্চা কাচ্চাও আল্লাহ আল্লাহ হইতা। এখন করে দেখুন আইরা ইটা বেশিরভাগ আল্লাহ আল্লাহ হইলেন না দুনিয়া আল্লাহ হইরা মাথই না খানে দিন আল্লাহ নানি। এটা আগর বাচ্চা কাচ্চা ইনতে মা বাপরে শ্রদ্ধা বোধ করতা, এখন করে বাচ্চা কাচ্চা ইনতে মা বাপরে উল্টামে করেন। আগর বাচ্চা কাচ্চা ইনতে খান দিলে আমরা মামই হকলে মা চাষি হকলে আল্লাহর নামর জিকির দিয়া বাচ্চা ইনতরে হাত করাইতা। এখন করে দেখুন দুনিয়ায় যাইরা ও তারে আল্লাহর নামর জিকির দিও বাল্লা করে হাত হইবা আরো উল্টা ডাক্তা হইব পরীক্ষা হইয়া দেখিলাই কেনে বলে হো বেটি বেটো থাকতে সময় মোবাইল আনাইলে টেলিভিশনে গানুন শুনছে। এখন যদি বাচ্চা কান্দে আর বেটি কয় আল্লাহ আল্লাহ আমার ময়না কান্দে না, ইগো আরো উল্টা ডাক্তা হয়। ও কতই বাদে বেটি আখতা কয় বুঝছি রে আমার ময়না কার্টুন দেখতো, ও গিয়া মোবাইল চালিয়া মোটু ফাটলু চালিয়া দিলে কপাল ভুড়ার গরুর কপাল আশা করি দেখু মোটু ফাটলু দেখলা ওর ইগু বড় হইলে মা বাপরে শ্রদ্ধা করবো তো আতরা জনগল করবো নি। এটা হিসাব মিলাইও বেটিন ধরে কইও টেলিভিশন আর মোবাইল কু কম দেখতা, আল্লাহর নাম খান লইতা অতই না যাব। আল্লাহর নামও মনোযোগ দেওয়ার দরকার আছে নি না নাই? আছে।
আমরা এটা এখন কইয়াও লাভ নাই, কারণ আমরা বহুত মানুষে বুঝি লাইছে দুনিয়াবি লেখাপড়ার দাম বেশি। এটা জ্ঞান তো আল্লাহ মসজিদ মক্তবর পড়ারে মূল্যায়ন না করিয়া সবাই দিন ইয়া ইংলিশ মিডিয়াম চাইল্ড কিন্ডারগার্টেন দে বেটা মরিয়ালে কইব খান্দত গিয়ালে কইব না গুড মর্নিং ড্যাড, ওই একটু সেফটা হইবে না কইব কত গুড় আওলা দেখলে আইলিছে রে বেজুইতে তো আচ্ছা এর একটা কথা শুনছেন ইনা তকবীরের কিতা আইছিল আসলে রে তোমরা রে হায়ার ইফলার হলে জুসো তুলিয়া গেছে হাসা করে বাবা ভাইয়ান আমি ইনা তকবীরের কোনো বিষয় মাতলাম না বাবা ভাই আল্লাহ সাক্ষী রাখিয়া ওই বিষয়টা মৌলিক একটা জরুরি বিষয় নিনা না আপনার বাচ্চা গুরে আপনি ও মা ও বোন পাও ধরিয়া কইমু আপনার বাচ্চা গুরে আপনি কলিমা শিক্ষা দেখা আপনার বাচ্চারে আপনি নামাজ শিক্ষা দেখা আল্লাহর নাম ইকাকা নবীর নাম ইকাকা ওটা আপনার বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল করবে আতুলিয়া কো ঠিক না ঠিক না ওটা বাচ্চারে উজ্জ্বল করবে না নি আজকে ইটা না শিখাইয়া মোবাইলও দেন গানই গাইরায় 2 দিন বাদে মরিয়ার লেগে গান গাইতো নিয়া কইব রকম তাকিয়া তা দিলাই ওগুরে ও সিটা গাঙ্গে দি হিগে গান গাইছে মরণকালে ডুলবাসি বাজাইও আমি কইছে পারলে লগে সাইটটা দিলাই না তোরে কোফাল ফুলা আমার মাথে বেজার হইরা নি সাব আগর মা চাচি ওগুলোর মাঝে শ্রদ্ধা বুধ আছিল না আছিল বাবা মুরব্বী বাবা হল আপনারা একটু সমর্থন দেখা আগর বেটিনটোর মাঝে আদব ফায়দা আছিল নি পৌরণীর নাম মুখ লইছেন নি জামাইর নাম মুখ লইতানি কি জওয়ানা আইল রে বাবা বউয়ে জামাইর নাম ধরি ডাকে এই সেন্টে এদিকে আসো তো মা বললাম মডার্ন হইরা কগু ইতা হইয়া যাইরা কইবা হিসাব রাখরাইনি লা হাওলা আসামি যা জানি না আমারে হুজুরে কইছলা লেতাই তাই জামাইর নাম ধরে আর জামাইয়ে বউর নাম ধরে কয়েকদিন বাদে হইছে ফুয়া একগু আগেও নাম ধরি ডাকে মাত বুঝরানি দেখ দেখা শিক্ষা ও আমরা মুরব্বী হলে কইন যে বাচ্চাইন্তর সামনে মা বাপে অভদ্র ভাষায় মাতিও না কারণ বাচ্চাই গিয়ে শুনিও নি মাতই না হলে বাসা হল বাচ্চাইন্তর সামনে কোনো জাতর আড্ডাই আর কি মারা উচিত না কারণ বাচ্চাই গিয়ে দেখি বাচ্চা বেফাস হয়ে যাবে ঠিক না বেটা বুঝিল বেটার বউর নাম ধরি ডাকে আর বউয়ে বুঝিল বেটার নাম ধরে কয়েকদিন বাদে যে ভুয়া হিগেও নাম ধরি ডাকে কারণ হে বেটা উনি অভ্যাস হয়ে গেছে হেও ডাক দে সেন্টু এদিকে আসো বাপর নাম ধরি ডাক আস্তে একদিন কইরি বউরে জামাইয়ে করে তুই যেন আমারে নাম ধরি ডাকো স্যার আমি যেন তোরে নাম ধরি ডাকি এখন যেন ভুয়াই গে হিকলো বে আখটা মেমান আইলে ইগুর সরম পাইমু তো তুইও ডাকরে মরে আমিও ডাকি আর তোরে এর মাঝে যে ভুয়াইও ডাকে বইও কই কান তো হাসা বলে হাসা কই লইব নি ওগুলি আব্বা আম্মা ডাকানি কা কই কিলা ডাকানি খাইতাম বইও কই আমার মাথাতে বুদ্ধি আইছে যদি লোক দরাইতে পারো কিতা বলে তুমি ওগুর সামনে আমারে ডাকিয়া আম্মা আইসে লাগাল বড়টায় তুমি ডাকি আমারে আম্মা আর আমি ডাকো তোমারে আব্বা হুনো বইতলর হুড়ির মা ও বেখলর হুড়ি তা কই যে কিতাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ আমরারে হেফাজত করতা হোক আমিন শোনা ভাইয়াইনু বাচ্চাঙ্গুন্তরে মৌলিক শিক্ষা আর দরকার আছে না নাই দূরে দরকার আছে না নাই ইসলামের মৌলিক শিক্ষাগুলো বাচ্চান্তরে খেয়াল করিয়ে দেওয়ার দরকার আছে না নাই বাচ্চান্তরে আল্লাহর নাম নবীর নাম ইতা ইকানির দরকার আছে নি এটা খেয়াল রাখুন জানো অনুরোধ করবো এলাকার মুরব্বী হলরে পঞ্চায়েতের মুরব্বী হল বইয়া পারলে পঞ্চায়েতের প্রত্যেক ঘর 100 টাকা 50 টাকা মাসিক আল্লাহ একটা বার করিয়া ইমাম সাহেব রে টাকা 2-4,000 বলান দিয়ে হইল বলে ইমাম সাহেব বিয়ান তো আল্লাহর পড়া খান একটু গুরুত্ব দি পড়াতো আমরা বাচ্চাগুন মুসলমানের ভিতরে থাকুক মাতো ভাইয়েন ঠিক আছে নি তো বিশ্বাস রাখিয়া মরতাবার বা মরার বাদে গুতার জন্য জাতকে শরীক হইল পড়াই তো পারেও না যদি তো অন্তত কে পড়তো মাতই না আজকে ইটাত নাই 6-এর বুড়ি 8-এর বুড়ি 10-এর বুড়ি কলেজ বড়ের বুড়ি মা বাপ বাসাত তোমার বুড়ি দেখি না ভাই সাহেব না রে ভাই আমার বুড়ি গেছে কি পিকনিকও গেছে কি খানো সুন্দরবন গেছে কি
কি গুলোকে সারছত রে ও খোফাল বুড়া তোর কোন কি গুলোকে সারছত রে খোফাল বুড়া ও যেন জোয়ান বলি রে ছাড়ি দিলে তুই সুন্দরবন আর বান্দরবন হে বাসা তার বউরে লইয়া ফুড়ি গেছে কি সুন্দরবন পাহাড় চিন্তাই নি মুসলমানি কোনবা দিদার ও দিন খাইলবাদ বড় দিন আজকে কয় তারিখ ও 12 তারিখ ও খাইলবাদ বড় দিন হইল 14 তারিখ ও জিকা জোয়া নখলরে পবিত্র এক দিবস আইছে খালি হুরইন দি আর এইবার এ মুসলমান আল্লাহ দিয়ে আসিও না হক ইমানে কো এই দিবসটা মুসলমানি দিবস না ইহুদি খ্রিস্টানের দিবস পুরো কো মুসলমানের দিবস না ইহুদি খ্রিস্টানের দিবস সময় কয়টা না না যত সময় যাইতে পারে এটা এই চুক্তিত লাগ গেলাম এমনিও কেসেট বাজেন না আমার মূল মা তো কিন্তু আবো গেছি না বিরক্ত না জানো মা পূজালি বাসাও আল্লাহ সাক্ষী রাখিয়া কো হ্যাপি ভ্যালেন্টাইন ডে একটা ভালোবাসা দিবস একটা মুসলমানের দিবস না ইহুদি খ্রিস্টানের দিবস শোনা ভাই আল্লাহ রে হাত দেখাইয়া জুড়ে কো একটা খার দিবস সবার হাত তুলিয়া দেখাও খার দিবস আরো জুড়ে কো খার দিবস এটা মুসলমানের দিবস হইতে পারে জুড়ে কো মুসলমানের দিবস হইতে পারে না এটা কাফির মুশরিকল বাচ্চা ইনতে বার করছেন যে তার দেশ ও ভাই এই নহল মনে রাখিও আমি একটা নাম দিছি কুত্তা কুত্তির দিবস আসিও না ভালো করে মিলাইও আমার কথা আমরা দেশে 12 মাস আইলে কুত্তা আর কুত্তিনতে চক্কর দেই কয়েকদিন বাদে কুত্তি বালাইয়া কুত্তার নাই ঠিক না কথা ঠিক নেই ওইটা হইল ইহুদি খ্রিস্টানের দেশ আমরা মুসলমানের বাচ্চাই আমরার বেটাইন বেটিন তোর করো সন্তান বিয়া ছাড়া হইবনি আল্লাহর দয় জুড়ে হোক আমরা মুসলমান হিসাবে আমরার ঘর সন্তান বিয়া শাদী ছাড়া সন্তান হইবনি হইতে পারেনি কেন বলে যে সন্তান হইব ইগইব জারজ সন্তান ইগইব ফুঙ্গা কিন্তু আমরা মুসলমান হিসাবে আমরা ধর্ম ঠিকটা নাই কিন্তু যেটায় ভালোবাসা দিবস পার করছেন ইতার ধর্ম বিয়া ছাড়াও ইতার দেশ বিয়া ছাড়াও বহুত কুমা বাপ বোনরা দেখো ঠিক না ঠিক না আমার কথা বিশ্বাস করো না না আমি বলে থাকি আমেরিকা লন্ডন ফোন লাগাও চ্যালেঞ্জ করলাম আমি 1 লাখ টাকা দিয়ে দেয় আমার কথার লোকে আমি প্রমাণ দিতে পারি যে তাই বার করছেন ভালোবাসা দিবস ইতার গেছে বিয়া শাদী লাগে না বিয়ার আগে সন্তান মা বাপ হয়ে যায় আমি মুসলমান আমি দেখতা করমু আমার আল্লাহর হুকুম নবীর তরিকা মতো দূরে হয় ঠিক না ঠিক না শোনা ভাইয়াইনু ফাওয়াজরিয়া হইয়ার যুবক কল কোনদিন কাফির মুশরিকের বাচ্চা ইন্তর অনুসরণ করবাই না কোনদিন শয়তানের অনুসরণ করবাই না কেন বলে আল্লাহ নিষেধ দিয়েছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আল্লাহ কোন তোমরা শয়তানের অনুসরণ করিও না খার অনুসরণ করতাম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহর রাসূলের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হইব জোরে কই সুবহানাল্লাহ হযরত জিবরাইল ফরমাইন ইয়া রাসূলুল্লাহ मूसा আলাইহিস সালামের উম্মতেই মহিলা ফেরাউনের মেয়ের মাতা আশ্রিয়াদের কিতা আশ্রিয়া ভুলে গেছে নি না মনে আছে মাতা আশ্রিয়াদের হঠাৎ করে চিরঞ্চা তনে নিচে পড়ে গেছে যখন আল্লাহর বান্দে চিরঞ্চা তোর মাঝে নিব ওই সময় আল্লাহর বান্দি মুসা নবীর উম্মত হিসাবে একটা কালিমা বাক্য পাঠ করছে বিসমিল্লাহি তাইসি ফিরআউন তো কোকা সুবহানাল্লাহ বিসমিল্লাহি তাইসি ফিরআউন আমি এক মুসলমান হিসাবে কই বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিলাম মাতকা আল্লাহর বান্দে হন বিসমিল্লাহি তাইসি ফিরআউন আল্লাহর নামে হাতে নিলাম ফেরাউন যে গুইগু ধ্বংস হোক সুবহানাল্লাহ যখন এই কথা গান কইছেন সাথে সাথে ফেরাউনের মেয়ে ডাক দিয়া কয় গো মহিলা তুই কি কইলে আল্লাহর বান্দে কইন আমি কইছি বিসমিল্লাহি তাইসি ফিরআউন ফেরাউন ধ্বংস হোক আমার আল্লাহর নামে হাত চিরনটা নিলাম ফেরাউনের মেয়ে উঠিয়া কয় তুই কি আমার বাবারে ফেরাউন রে খোদা মানুষ নানি
নাউজুবিল্লাহ। তুই কি আমার বাবারে প্রভু মানুষ নানি? আল্লাহর বান্দে উঠিয়া কইন গোটা সৃষ্টি জগতের মালিক মহান রব্বুল আলামিন আল্লাহ, সেই আল্লাহ ছাড়া সৃষ্টি জগতের খোদা কেউ হইতে পারে না। ফেরাউনের ভুড়ি এই কথাখান উনার লগে লগে খুব রাগ হইছে। আল্লাহর বান্দির খান্দা তুলে খুব রাগ করিয়া দৌড় মারছে। দৌড় মারিয়া গিয়া ফেরাউন দেখো বাবা তোমার গরু তাকে তোমার মেয়ের চাকরি করে, তোমার চাকরি করে, নিজে জান বাঁচায়, নিজে খাদ্য রুটি খায়, বাচ্চাইন তোরে বাঁচায়, অথচ এই ঘরে তাকিয়াও তোমারে খোদা মানে না। অদ্ভুত ব্যাপার। ফেরাউনে কয় খে এমন দুঃসাহস করলো? বাবা আমার ঘরে যে মেয়েটায় চাকরি করে তার 3টা বাচ্চা আছে, এই মহিলাটায় তোমার প্রভু মানে না, খোদা মানে না। ফেরাউনে ডাক দিয়া কয় তাড়াতাড়ি সামনে হাজির করো। আল্লাহর বান্দিরে সামনে আমি হাজির করিয়া জিকায় ফেরাউনে মহিলা আমার মেয়ে কইল তুমি বুঝিল আমারে খোদা মানতে চাও না? আল্লাহর বান্দি এখন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ, সুতরাং তোমার এখানে আমি খোদা মানবো। এই জমিনে তোমার মতো নাফরমান এক বান্দারে আমি কোনো সময় আমার জান থাকতেও আমি খোদা মানতে পারি না। ফেরাউনে ডাক দিয়া হয় মহিলা যদি তুমি আমারে খোদা না মানো তুমি জানো আমি তোমারে কত কঠিন শাস্তি দিমু। আল্লাহর বান্দী এখন দিতে পারো? ফেরাউনে চিন্তা করে শাস্তি দিয়া বিজ্ঞানীর দরকার নাই। মহিলা তুমি চাকরি করো, জীবন বাঁচাও, বাচ্চান বাঁচাও, আইস্তনে তোমার চাকরির দরকার নাই, তোমার এই প্রাসাদের মাঝে বিশেষ একটা কামরা দিমু, খানি বলি সব কিছু দিয়া তোমার চির সুখী করিয়া দিমু, তুমি আমারে খোদা মানো। আল্লাহর বান্দী জবাব দেন মরতে রাজি। আসমানোর চাঁদ তো আনিয়া দিলেও আল্লাহ ছাড়া কোন বেঈমানের উপরে ঈমান আনতে রাজি নাই। ফেরাউন আর সহ্য করতে পারে না, রাগ উঠিয়া ডাক দিয়া কয় রে মহিলা ইচ্ছা আছিল তোরে আমি সুন্দর জীবন দিব, কিন্তু তুই নিতে রাজি নাই। আমি তোরে এত কঠিন শাস্তি দিয়া হত্যা করমু, দুনিয়ার জমিনে যতদিন সূর্যের আলো দেখা যাইব, অর্থাৎ পৃথিবী যতদিন থাকবো ততদিন মানুষে তোর ঘটনা উনিয়া শিউরিয়া উঠবো। এখনো সুযোগ দিলাম তুই আমারে খোদা মান। আল্লাহর বান্দি এখন ফেরাউন তুই আমারে দুনিয়ার ভয় দেখাইয়া লাভ নাই। যেদিন তোনে আমি আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর উপরে আল্লাহর উপরে ঈমান আনিলাইছি রে ফেরাউন, ওদিন তোনে আমার জান মাল সব কিছু আমি আল্লাহর রাস্তায় কুরবানির মান্নত করিলাইছি। ফেরাউনে হুকুম দেয় সিপাহী এখন যাও বড় বড় 3টা তেলর খোলাই আনিয়া ড্রাম ভর্তি তেল খোলাইয়ের মাঝে ছাড়িয়া আগুনে জাল এমন ভাবে জাল দেওয়া শুরু হয়েছে, তেলর খোলাইয়ের মাঝে তেলগুলা ফালাফালি শুরু করছে। আস্তে একটা মানুষ ছাড়িয়া দিলে সাথে সাথে জ্বলিয়া বাসব। আল্লাহর বান্দির 3টা বাচ্চা, 2টা বাচ্চা ছোট ছোট আর একটা বাচ্চা মার বুকুর দুধ খাওরা। ফেরাউনের ডাক দিয়া কয় মহিলা তোমার বড় বাচ্চারে প্রথমে ছাড়মু, এখনো সুযোগ রেখার জন্য খোদা মানো। আল্লাহর বান্দি পাথরের মতো খাড়া হইয়া কইন রে ফেরাউন যে আল্লাহর উপরে ঈমান আনছি, আল্লাহর রাস্তায় জীবন কুরবানি দিমু, খোদা মানতাম না। সিপাহীরে অর্ডার দেয় এই মহিলার বড় ছেলেটারে তোমরা হাতে বার ধরিয়া তেলর খোলাইয়ের মাঝে ছাড়ো। যেমনে হুকুম তেমনে খাস। মুহূর্তের মাঝে আল্লাহর বান্দির চকুর সামনে কলিজার টুকরা বাচ্চাটা তেলর খোলাইয়ের মাঝে জ্বলিয়া সাথে সাথে বাসি গেছে। আল্লাহর বান্দির বাচ্চা গুর শরীর তনে গুস্ত জড়িয়া হাড্ডি পর্যন্ত জ্বলি গেছে। পাথরের মতো হইতাছেন, কোন কথা কই না। আল্লাহর বান্দি এত পাষাণ দিলের মতো শক্ত হইয়া আল্লাহর উপরে ভরসা করিয়া খাড়া হইতাছেন।
ফেরাউনে ডাক দিয়া কয় মহিলা সুযোগ আছে, এখনো একটা দুইটা বাচ্চারে বাঁচাইতে পারো, নিজেও বাঁচতে পারো, আমারে খোদা মানো, নতুবা তোমার দ্বিতীয় সন্তান। আল্লাহর বান্দি আর কোন জবাব এখন দেন না। একবার দুইবার কয়েকবার জিজ্ঞাসা করার বাদে ফেরাউনে হুকুম দে সিপাহী সকল দ্বিতীয় সন্তান ছাড়ো। আল্লাহর বান্দির চকুর সামনে 2 নম্বর বাচ্চাটারে ছাড়া হইছে। আরো তড়িৎ গতিতে বাচ্চাটা বাসিয়া জ্বলিয়া উঠিয়া শরীর তনে গুস্ত চর্বি গুলা চুরিয়া পড়ে গেছে, হাড্ডি পর্যন্ত জ্বলিয়া ছাই হয়ে গেছে। একমাত্র দুধর বাচ্চা আল্লাহর বান্দির বুকুর মাঝে। ফেরাউনে ডাক দিয়া কয় রে মহিলা, সুযোগ রেখা লাগা, নিজে বাস, এই বাচ্চাটারে বাঁচা, নতুবা তোর এই শাস্তি কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবো। আল্লাহর বান্দি কোনো কথা কইন না। আল্লাহর বান্দি পাথরের মতো শক্ত ইয়া অবস্থান করেন, মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইন। আল্লাহ, আমার জীবনটা তোমার রাস্তা কবুল করো, তবু আমার দ্বারা এমন কাম তুমি করাইও না যে কাম করলে তুমি আল্লাহ কষ্ট পাও, তোমার নবী মুসা কষ্ট পাই, এমন কাম আমারে দিয়ে তুমি আল্লাহ কোরআনি লইও না। পাথরের মতো শক্ত ইয়া ফেরাউনের সামনে 2টা জ্বলন্ত আঙ্গার বাচ্চার মধ্যে বাচ্চার দিকে তাকাইয়া আসেন। ফেরাউনে হুকুম করে সিপাহী হল যাও, এই মহিলার কুল তলে দুধের বাচ্চারে টান মারিয়া নিয়া তেলর খোরাই মাঝে ছাড়ো। বাচ্চাটারে, দুধের বাচ্চাটারে মায়ের কুল তলে টান মারিয়া দুধ খাওয়া বন্ধ করিয়া নিয়া যখন তেলর খোড়াইয়ের মাঝে ছাড়ে, তুলনামূলক সেই 2টা বাচ্চার তো এই বাচ্চাটা কচি বাচ্চা, এই বাচ্চাটা আরো তাড়াতাড়ি জ্বলিয়ে বাসিয়া উঠব। যেই মাত্র মার কুল তলে বাচ্চাটারে টান মারি নে, আল্লাহর বান্দি অনিচ্ছাকৃত সত্যে 2টা চক্ষুর গাল বাইয়া বাইয়া 2 ফুটা পানি পড়ে। আল্লাহর দিকে, আসমানের দিকে তাকায় চিৎকার করে, আল্লাহ, ও বারে লাহি মাহবুদ, কসম তুমি আল্লাহর জাত্রে সাক্ষী রাখিয়া খাই, মাহবুদ গো, আমি ইচ্ছা করি বাচ্চাইন তোর দুঃখে চকুর পানি ফালাই না। আল্লাহ, ফেরাউন রে ডরাইয়া আমি চকুর পানি ফালাই না। আমার দুধের বাচ্চাটা দুধ খাওয়াত রইছে, নিষ্ঠুর ফেরাউনে আমার বাচ্চাইন গুন্তরে নিয়া সমুদ্র তেলর খোড়াইয়ের মাঝে ছাড়ি দিছে। আল্লাহ, অনিচ্ছাকৃত সত্যি আমি মার চক্ষু দিয়া পানি বার হইছে, তুমি নারাজ হইও না গো মৌলা, আমার বাচ্চাইন গুন্তরে তুমি আল্লাহর রাস্তার শহীদ হিসাবে কবুল করিলাও। এইভাবে যখন চিৎকার করি আল্লাহর দরবার হইতে যায়, হঠাৎ করে দেখা যায় 3 নম্বর শিশু বাচ্চা, দুধের বাচ্চা, আল্লাহর হুকুমে জ্বলন্ত তেলর খোড়াইয়ের মাঝে হঠাৎ করে বাচ্চা জিন্দা হইয়া খাড়া হয়ে যায়। চিৎকার করিয়া ডাক দিয়া কয়, মা, ও মা, মাগো তুমি ফেরাউনের গেছে নত স্বীকার করিও না, মাগো তুমি এই কাফিরের গেছে খোদা স্বীকার করিও না, তোমার আল্লাহ আসল আল্লাহ, তোমার রব হইলা তামাম সৃষ্টি জগতের মালিক। তোমার বাচ্চা ইন্তর লাগি যদিও ফেরাউনে তেলর খোড়াইরে আগুন গরম করিয়া রাখছে গো মা, কিন্তু তুমি জানো না এই তেলর খোড়াইয়ের ভিতরে আল্লাহ তোমার কলিজার টুকরা বাচ্চা ইন্তর লাগি জান্নাতর বিছানা করিয়া রাখি দিছে। মাগো তুমি এই ফেরাউনের গেছে নত স্বীকার করিও না, বেঈমান হইও না। সাথে সাথে আল্লাহর বান্দি দুধের বাচ্চারে আওয়াজ শুনিয়া মুহূর্তর লগে আল্লাহর বান্দি তেলর খোড়াইয়ের মাঝে ইচ্ছা করিয়া জাপ দিয়া শহীদ হই যায়। জিবরাইলে কইন, ইয়া রাসূলুল্লাহ, ও যে মহিলা তান 3টা বাচ্চা লইয়া আল্লাহর দিনের স্বার্থে জীবন কুরবানি করছেন, আজ হাজার হাজার বছর হয়ে গেছে, আল্লাহর বান্দির আর তান বাচ্চাইন তোর কবর তনে আল্লাহ মেশকে আম্বরের গান পয়দা করে দিছে। আশা করি জমিন আল্লাহরে খুশি করতে যারা ত্যাগ করছে এরার জীবনরে আল্লাহ স্মরণীয় করিয়া রাখছেন না রাখছেন? দয়া করি মাথকা রাখছেন না রাখছে না?
কিন্তু যারা আল্লাহর লগে দুশ্মনী করে, আল্লাহর যারা কষ্ট দেয়, এরার পরিণাম কি? আমার কথা বললে চলতো না। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দিব। আর কথা কইতে কইতে আমি একদিকে গেছিলাম যে বন্দা আল্লাহরে পাইব কিলা, কষ্ট দিব কিলা। উদাহরণ দিছিলাম, একটা বাচ্চারে লালন পালন করিয়া মা বাপে বিদেশ পাঠায়, যদি বাচ্চা যদি মা বাবার খবর লয় না, মা বাবার কষ্ট মাত্রা নাই। মা বাবার কষ্ট লাগেনি যে আমি যে আব্দুল আহাদ, আপনি যে আল্লাহর বান্দা, যে আজকে বাহাদুরি কররা, ক্ষমতা দেখাইরা, শক্তির ক্ষমতা, টেকার ক্ষমতা, যৌবনের ক্ষমতা, গোষ্ঠীর ক্ষমতা, দলের ক্ষমতা, সম্পদের ক্ষমতা, এটা কিচ্ছু এমন একদিন আসিল, এটা কিচ্ছু আমরা আসিল নি, মাত্রা নাই। আমরা কোনো অস্তিত্ব আসিল নি, দূরে কথা আসিল নি। আমরা দিছইন খে বড় করি, আমরা দিছইন খে, আমরা সৃষ্টি কর্তা খে। খালাকাল ইনসান, আল্লাহ কইন আমি মানুষকে সৃষ্টি করছি, মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করছি। কেমন করিয়া? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইয়া আমি আদমরে সৃষ্টি করছি। কত সুন্দর করিয়া, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করিয়া আমি আল্লাহ সৃষ্টি করছি। কেমন সম্মানী বানাইছি বলে, আশরাফুল মখলুকাত বানাইছি। এই সম্মান কি দুনিয়াতে আল্লাহ পাইছি? ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ কইন তোমরা রে বানাইবার আগে রূহের জগত ফেরেশতা আল্লাহর বৈঠক আমি আল্লাহ তোমরা রে খলিফা ঘোষণা করি রাখি। আল্লাহ আমরা রে বানাইছেন। আই জিজ্ঞাসা কই বান্দরের বাচ্চা হয়ে গেছে মানুষ, মাথই না রে বাসাও বুঝিয়া জবাব দেখা যে গে বান্দরের বাচ্চা তো নে মানুষ বানাইতো, যার ইজ্ঞা আল্লাহরে খুব খুশ করছে, জবাব দিতা নাই। নাই কথা উনি আল্লাহ কষ্ট পাইরা না, মাথা নাই। আল্লাহ কইলা আমি সবচেয়ে মায়া করি বানাইলাম তোমরারে, আমি সবচেয়ে সুন্দর করি বানাইলাম তোমরারে, আমি সবচেয়ে সম্মানী করি বানাইলাম তোমরারে, আমি দুনিয়ায় তোমরারে সর্বাধিক তনে সব নিয়ামত, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তোমরা জীবন শেষ হয়ে দিব, আমি আল্লাহর দেওয়া নিয়ামত গনিয়া শেষ করতে পারতে না, অতটা তোমরারে দিলাম। আর আজ তোমরা ইয়া কইরা আমি আল্লাহ বানাইছি না, বান্দরের বাচ্চা মানুষ। মাথা নাই বাসা হল ই কথা উনি আল্লাহ খুব আরাম পাইবা তো না কষ্ট পাইবা? দূরে মাতিব, আরাম পাইবা না কষ্ট পাইবা? আল্লাহ কষ্ট পাইলে, নবী কষ্ট পাইলে, খার উপরে লানত নি না লানত না? দূরে কথা কিতা লানত বুঝইনি? লানত অর্থ হইল অভিশাপ, লানত অর্থ হইল অভিসম্পাদ, লানত অর্থ হইল আমরা সিলেটি ভাষা কয় টাটাবালানি। মাতই না করে ইলা বহুত বেঠি না সন্ন্যানি, জামাইর লগে একটু কষ্ট পাইয়া কয় মাইলে নোরা মরতো না, গরো ঠান্ডা হইতো না, ও টাটাবালাইছে। মাতই না? দুনিয়ার মানুষের লানত দিলে লানত লাগতেও পারে, নাও লাগতে পারে। আল্লাহ যার উপরে লানত দেন লাগবো নি? মাত্তা না লাগবো নি? ফেরাউনের উপরে আল্লাহ লানত আসিল নানি? ফেরাউনে ভুক্তভোগী হয়েছিল নি? ই হইল আল্লাহরে কষ্ট দিলে ও যেগুনটা আজকে মানুষের বাচ্চা ইন্তরে বান্দরের বাচ্চা বানাইরা ইটা অপেক্ষা করেন, জানো ইটার উপরে লানতে অপেক্ষা করে। খুব কম দিনের ভিতরে ইটার উপরে আল্লাহর পক্ষ তনে লানত। দুনিয়া এবং তুরা হইতেইব দুনিয়া এবং আখিরাতে। 2 নম্বরে ও রাসূল, আল্লাহর রাসূলরে যেগুনতে কষ্ট দিবা। আমি যে উদ্দেশ্যে এই আয়াতটা পড়ছি, আমার মূল পয়েন্টও আমি আইছি, নবীরে যেগুনতে কষ্ট দিবা, নবীরে কষ্ট দিবা। তাফসীরের কিতাব আনছেন নবীরে কষ্ট দেওয়াটা মানেও আল্লাহরে কষ্ট দিবা। এগুলোর অর্থ তুলছেন একবার সূরা কাউসারের শানে নজুলের সাইডে দিয়ে খুব সুন্দর করে আলোচনা করছেন যে কাফির হলে নবীরে গাইল দিছিল, আল্লাহ কাফির হলোর জবাব নবী জবাব না দিয়া আল্লাহ কাফির হলোর জবাব দিলেছে। ঠিক তাব্বাত ইয়াদা তোলা সূরা লাহাব ওলা কাফিরে আবু লাহাবে নবীরে গাইল দিছিল, নবী সবর করলিসলা কিন্তু আল্লাহ সবর করছেন না। তে বুঝা গেল নবীরে কষ্ট দিলে কষ্ট লাগে খার,
মাতকা আক্কা আইজ আমরা যে পরিসরে চলিয়ার এই জমিনের হক্কানি উলামায়ে হযরত আহলে সুন্নাত ওয়াল জামাআতর যত দলর হক্কানি আলিম উলামা আউলিয়াল্লাহ হল যত পথে চলিয়া আইজ পর্যন্ত জীবন চালাইয়া আইরা হক সরকারি হক কওমি হক ফুলতলি যে কোনো দলর হক্কানি আলিম উলামা হল যে পথে নামাজ রোজা ইবাদত বন্দেগী আল্লাহ রসুলোর শান মান ইজ্জত আবরু ইতাজেলা মানিয়াইরা আপনারা ধারণা আপনারা বিশ্বাস মতো এরা কি হকরুফরে আসলা নিনা না হকরুফরে শোনাবাই অন্যখানটা জুড়ে কইতে হইব ও বললা যেখান দিয়ে শুরু করছিলাম ওখানে আইসি জানি না খেয়াল আছে কিনা ইসলামের মৌলিক বিষয় যেটা বদলানিওর ইটা খবর জানেননি আপনারা না জানেন না আরো বাঙ্গিয়া হইতাম আপনারা রোজা নমাজ পড়লা আজ যতদিন ধরি আপনারা মুরব্বী হগলর বাপদাদা যতদিন ধরি নমাজ পড়িয়া ইরা আপনারা নমাজের ধরন কিতা এক জাত আছিল না ভিন্ন জাত আছিল আল্লাহ জবান দিছিল আনতা খামো লাগাও কা জুরে হকা আপনারা নমাজ ভিন্ন জাতে পড়ছেন না এক জাত নমাজ পড়িয়া আছে আপনারা তেরাবি ভিন্ন ভিন্ন জাতে পড়ছেন না এক তালে 20 টাকা করে পড়িয়া আছে ও মুরব্বী আপনার বাপ দাদা কয় রাত পড়তা অন্য সবচেয়ে বড় মুরব্বী যারা হও 2-3 জন মুরব্বী আরো আছেন এরা হক আপনারা বাপ দাদা কয় রাত পড়তা আমরা জানা মতো শাহজালাল সাহেব এই জমিনে ইসলামের যে বাতি জ্বালাইছিল হৌ সমান্তনে 20 টাকা এর আগেও দি যাইতেন নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 20 টাকা কেনে বলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে নবীজির মসজিদে 20 টাকা তেরাবি জামাতে চালু করছে তাইলে নবীর সাহাবী যখন করছেন নিশ্চয়ই কান নবী করিয়া গেছেন মাত্তা নাই নবীরকে দেখিয়া তো করছেন দূরে হোক নবীরে দেখিয়া করছেন তো নবী কয় রেখাত পড়তা 20 টাকা দূরে হোক নবী কয় রেখাত 20 টাকা সাহাবী হগলে 20 টাকা তাবি হগলে 20 টাকা তলিয়াল্লাহ হগলে 20 টাকা আমরার বাপ দাদা সত্য গোষ্ঠী আমরাও শোনা ভাই নজরে আমরাও 20 টাকা তখন নয়া ক্যাসেট কিতাও না যায় জানি না আপনারা গেছে ইদার ডিজিটাল নমাজ আইছে কিনা ও যেগুনতে নমাজ 8 টাকা বানাইছেন খোদার কসম দিয়া কই আর আল্লাহ জাত সাক্ষী রাখিয়া আমি হে নমাজ 8 টাকা নাই রেখাত পড়লো আমি তার লগে মাতলাম না কিন্তু মাতিয়ার বড় একটা কারণ হইল ইগুন আসলে নমাজ বেলা লাগানি তাইছেন না ইগুনতে আমরা রে কাফির বানানি তাইছেন কিলা ওখান বালা করি সমঝক না ইউটিউবার বন্ধু হল আছেন আমার সব কথা রেকর্ড প্রমাণ নিতা চাই অন্য বইমু যদি কোনো ভাইয়ে বেটাগিরি দেখিয়া চ্যালেঞ্জ আইতা যায় আপনার তবিকর ভিতরে যত টাকা চ্যালেঞ্জ ধরিয়া আমার লোকে ধরিয়া আইন জানো আমি যদি প্রমাণ দিতাম পারি না জুতা দি ফিটি অন্ত নেবে সিলেক্ট নাই আমার কথা বুঝা গেছে নি কারণ আমি হায়ার প্লান না বলে চায়না তো নাই আর আফ্রিকা তো নাই যা পাইতাই না ইলা কিছু না বাড়িও মানিকুনাথ যদিও তাকি সিলেট বাড়িও মানিকুনাথ মাত বুঝাইতে পারছি নি হে যদি খালি নমাজ যদি কমাইতো মাতলাম না অনে হে যদি রোজা করা লাগাইতো মাতলাম না অনে খোদার কসম সবচেয়ে বেশি কষ্ট পাইছি ইগুনতে আমার নবীর ইজ্জত লইয়া টানাটানি শুরু কেন আপনি জানেননি আপনারা দয়া করে হক্কা অন্য বহুত পাইয়েন দেখি আর কৌমির মস্তকর বহুত বন্ধু হল আছেন আল্লাহর যা চাকরি রাখিয়া হক্কা হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী যত আলিম উলামা হক্কানি আলিম উলামা হল আসলা আমরা সবর বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী নবী রাসূল হল গুনাহগার না মাসুম শোনা ভাই নজরে কইতেইব নবী হল গুনাহগার না মাসুম গুনাহগার না বেগুনাহ আল বলা করে হক্কা গুনাহগার না বেগুনাহ সমস্ত নবী রাসূল হল দূরে হক্কা লাগালি আমার নবী সমস্ত নবী রাসূল হল কোনো সন্দেহ করেন না জানো সমস্ত নবী রাসূল হল বেগুনাহ মাসুম ইকানো আমরার আকীদা দ্বিতীয়ত হইল সমস্ত নবী রাসূল হল রওজা শরীফ ও জিন্দা সুবহানাল্লাহ কইতা না আপনারা সমস্ত নবী রাসূল হল রওজা শরীফ কিতা আতলে একবার তুলিয়া দেখা কো বিশ্বাস করিনি সমস্ত নবী রাসূল হল রওজা শরীফ বুয়া হল কা ঠিক নি
কোনো সন্দেহ আসেনি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসে আমরা একমত নি মাশাআল্লাহ। সমস্ত নবী রাসূল হল জিন্দা, সমস্ত নবী রাসূল হল মাসুম বেগুনাহ। ও যে গুনতে নামাজ বদলাইরা জানি না ইগুন্তর উদ্দেশ্য কিটা, ও তার মাঝে সবচেয়ে বড় সেফটা গাঠা মুল্লা দেগু ও গেউ আজও উঠিয়া কর নবী রাসূল হল গুনাহ করেছেন। কথা বুঝুন জানো, নবী রাসূলগণ গুনাহ করেছেন হইয়া হে এক এক নবীর নাম ধরি ধরি করে ও নবীও গুনাহ করছেন, ও নবীও গুনাহ করছেন গেল। আমরা নবীর বেলায় উঠিয়া কর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেকিবদি পাল্লায় ওজনে উঠানো হবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেকির পাল্লার দিকে না তাকিয়ে গুনার পাল্লার দিকে ফেলফেল করে তাকিয়ে থাকবেন, না জানি উনার গুনার পাল্লা ভারী হয়ে যায় আর উনি দুজখে চলে যায়। আপনার আমার নবীর কথা করো, আত্মঘাতী মুল্লাহ করো, আমার মা পুজালি কসম আল্লাহর বাবা এই কিন্তু আমার জমিন টেলাইছে না, টেকারও ক্ষতি করছে না, এটা কিচ্ছু নাই, তার লগে আমার আত্মীয়তারও কোনো ক্ষতির সম্পর্ক নাই। আমি নাইটা শুনাইয়ার আপনারা রে ইমানের স্বার্থে, ইমান রক্ষার স্বার্থে, কারণ আমার পীর মুর্শিদ ফুলতলি যাবে একটা কথা কইতা রে আমার সিলেটের মুসলমান গুণ সুজা সাজা মুসলমান, যে গাই দেখো গাইর বান্ধব গিয়া শুয়া আরম্ভ করবে। ই খাইছিল আমরার মাঝে আছে না নাই? মাথা ভাইয়েন আছে না নাই? ই খাইছিল আমরার মাঝে আছে। এটা আমি আমার ভাইয়েন তোর এইখানটা শুনাইয়া দিয়া যাইয়ার উঠিয়া কর নবী আবার কাকে সুপারিশ করবেন, নবী নিজেই জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে সেই চিন্তায় থাকবে। আপনার নবীর আমার নবীর কথা কর মাতুদ্রানি উঠিয়া কর নবী রাসূলগণ মরে পচে মাটির সাথে মিশে গেছে। যে কেউ বলবে হুনকা কর কিতাব কর, যে কেউ বলবে নবী রওজা শরীফে জিন্দা আছে, এমন নবী আমার দরকার নেই, এমন নবী আমি মানতে পারি না, এমন নবী আমি মানি না, যে নবীর রওজা জিন্দা আছে এই নবীকে আমি তালাক দিয়ে দিলাম। শুনা ভাইয়া নজরে হয় নাউজুবিল্লাহ। হুনরানি কিতাবর বিয়াদবর গায় দুনিয়ায় সারা জীবন উনলাম বউরে জামাইয়ে তালাক দে, এখন কিবা বেটাইন ধরে বেটিনতেও তালাক দিলে নাকি দিলাক দিল। নবীরে সম্ভক্তর উয়াই উঠিয়া কর নবীরে তালাক দিলেছ। বুঝালি বা সাবকল বুঝেন জানো, এর বাদে উঠিয়া কর নবীর মা বাপ মুশরিক ছিলেন, কর নবীর মা বাপ দুজকি। জানি না আপনারা আমার কথা কেমন ভাইরা, আমি জানি কষ্ট পাইতা না, কারণ আমি আল্লাহে আমি বারবার আল্লাহর কসম খাইয়ার ও কারণে যে আপনারা আমার কথা আনেন বিশ্বাস করতা, আমি একটা কথা লাগাইয়া হইয়া না। অন্য ইউটিউবার ভাইয়ে নাচন জিকাপ কাইতা সব কথা ইউটিউবে আপনি টিভা মারলে মূল্যায়ন তোর নাম ধরিয়া ছাড়লে সব মূল্যায়ন তোর ওয়াজ আপনার সামনে আইব, সব ঠিক আছে। কিলা হইল রে ভাই উঠিয়া কয় নবীর মুখে দুর্গন্ধ ছিল, এই কারণে যতবার জিবরাইল এসেছেন বলেছেন তোমার মুখের দুর্গন্ধ মিসওয়াক করে তুমি দুর্গন্ধ সরাও। বুঝরাইনি তার মুখ গ্রানে জাগাও না। উঠিয়া কর কাবাগর হিন্দুদের টাকায় তৈরি করা হয়েছে, তার বাপর টেকা, তার বাপর খাবিনোর টেকা না, তার মার খাবিনোর টেকা। বুতর গরুর বুতরে কইতা কিতা কইছে, বেয়াদবর বাচ্চা কইতে কইতে কই গিয়া পৌঁছে চিন্তা করো। আমি খেনেই খাইতা মাতিয়া চাব হল ও আইস্তনে আর মাত্র 1 মাস 13 দিন বাদে আপনারা রোজা রাখতা, আল্লাহ যদি হায়াতে দে আমরা রোজা রাখতাম তো হোক ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা, আল্লাহ তুমি কবুল করো হোক আমিন। আল্লাহ হায়াতে বাঁচাইলে আমরা রোজা রাখতাম তো। ও এখন ইটা মাতুনরা নৌ রোজা আইব আর ও ঠিকাদার মূল্যায়ন গুণ ও উঠি পড়ি লাগবা কিলা মানুষরে ইবাদতিত্ব না করে দিও রাইত। আপনি 20 টাকা পড়িল তার মাথার বিষ আরম্ভ হয়েছে মাথই না। আপনি কুরআন শরীফের খতম করলি তার আঙ্গা যান না, এটা তো শয়তানের খাইছ করতে হবে। আশা করি হো ভাই একজন মুসলমানদের নমাজ চলে বিরানি মুমিনের খামনি না শয়তানের খাম। আর শয়তানের মাঝে 2 জাত, এক জাত হইল জিন্নাত শয়তান আর এক জাত হইল মিনাল জিন্নাতি। হ্যাঁ হাউগু আছে চাচা মাত বুঝরালি
এই হিসাবগান আপনারা আপনি মনে রাখুন জানো যেজ্ঞে কইব নবীর মা বাপ দুজকি আশা করে হকা চাই আপনার আল্লাহ আল্লাহ দুনিয়ায় তার কোনো বাল্লা বেটাইন বেটিন পাইছিলাম না যে বেটা বেটি দুজকি যে বেটা বেটি নিকৃষ্ট মুশরিক ও বেটা বেটির গরু সাইয়্যিদুল মুরসালিন রহমতুল্লিল আলামিন রে আল্লাহ জন্ম দিছিলা আফসোস আফসোস আমি এই বিষয়টা অনেক লম্বা বিষয় আইছে কোথায় কোথায় আমি প্রমাণ করিয়া দিতাম আপনারা গেছে নবীজি ফরমাইন আমার পবিত্র আমার পরিবার দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পরিবার আমি নবীর গোষ্ঠী দুনিয়ার শ্রেষ্ঠ গোষ্ঠী আমি নবীর গোত্র দুনিয়ার সর্বশ্রেষ্ঠ গোত্র আমার নসল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নসল আমার বাবা তনে শুরু করিয়া আদম পর্যন্ত আমার নসলের ভিতরে কোনো পুরুষ মহিলা জীবনে কোনোদিন জিনার কাজে লিপ্ত হইছই না এত পবিত্রতার মধ্য দিয়া আল্লাহ আমার নবীরে দুনিয়া দিয়েছে নবীর দাদার নাম কিতা আছে যে নবীর মা বাপরে কাফির কইছে তে তো নিশ্চয় দাদারেও কাফির কর মাত্রা নাই নবীর মা বাপরে যে কাফির কইছে মুশরিক কইছে যে নিজের দাদারে কইব না নি খবর জিকান জানো বৈঠল রে জানুয়ারে জিকান জানো নবীর দাদা তোল্লা খান বেটা আসলা নবীর দাদা খেয়ে আসলা নদীর দাদা নবীজির দাদা আসলা খাজা আব্দুল মুত্তালিব যে আব্দুল মুত্তালিবর জীবনী বার করিয়া দেখো এই আব্দুল মুত্তালিব সেই আব্দুল মুত্তালিব মক্কার জমিনও তখনকার জমানাত সবচেয়ে বেশি উট জব করিয়া হাজি অগলোর খেদমত করতা যেন এই নাসল আমার নবীর দাদা মাত বুঝলানি এই আব্দুল মুত্তালিবর দুইটা ঘটনা আছে একটা ঘটনা কুরআন শরীফের লগে মিলে একটা ঘটনা নবীজির হাদিসের লগে মিলে একটা ঘটনা হইল কুরআন শরীফের সূরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল এই আলাম তারার ঘটনা যে একটা আত্মীর ঘটনা ইটার মূল নায়ক আসলা নবীজির দাদা সুবহানাল্লাহ কইতালানি নবীজির দাদারা তো আলাম তারারই ঘটনা ঘটছিল আল্লাহ নবীর দাদার কারণে নবীর দাদার দুয়ার বরকতে আল্লাহ কাবা গড়ে হাতি বাহিনী আব্রাহার আত্মনে আল্লাহ হেফাজত করছে কোনদিন যুবক পাইয়াইন কোনদিন আমি ওই এরিয়া তাইলে আমার ওখান মনে করাইয়া দিও প্রায় 2 ঘন্টার বিষয় আছে এই বিষয়টা আমি বাংলা আমার আইলে মনে করাইয়া দিও বলে আলাম তারার শানে নজরুলের ও বিষয়টা একটু বাঙ্গে বা আমার একটু ইঙ্গিত দিয়া দিও বলে আলাম তারার ঘটনা বা নবীর দাদার জীবনীটা একটু উনাই 2 নম্বর ঘটনা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহরে কুরবানি দেওয়া হয়েছিল একবার এখানে জানেন একবার কুরবানি দেওয়া হয়েছিল কেন বলে আল্লাহর হুকুমে এই জমিনের মাঝে জমজম কূপ আল্লাহ নবীর দাদার উসিলায় এই জমিন আল্লাহ জারি করিয়া দিয়েছে ওই না আরো ফেস খাই দিব কারণ বেশিরভাগ মানুষে জানেন জমজম জারি হয়েছে ইসমাইল আলাইহিস সালামের উসিলায় মাতই না চাও আপনারা সবর জানার জমজম কূপ জারি হয়েছে কার উসিলা ইসমাইল নবী কিন্তু এইখান জানেন না জমজম যেন মাঝখানে কয়েকশো বছর দুষ্কৃতিকারী হকলোর কারণে একজাত খারাপ মানুষের কারণে জমজম একবার বন্ধ করিয়া জমজমের চিহ্ন নষ্ট করিয়া দেওয়া গেছে সেই জমজমটা বহুদিনই জমিনে কোনো চিহ্ন আসিল না নবীর দাদা আব্দুল মুত্তালিব যে সময় মক্কার মুতল্লি হয়েছিল তখন নবীর দাদারে দিয়ে আল্লাহ পুনরায় আরবার দুনিয়ার জমজম কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী লাগি জারি আ ঘটনা হলো কয়েক ঘন্টার মাত এটা মনে করি দেন জানো আমি আমার কথা শেষ করবো এর আগে একটা জবাব আপনার আগে শুনে যাই জানতাম সাইয়ার আমি যদি অন্য কোনো মুরব্বীর মা বাপ তুলিয়া দি মরা মা বাপ তুলিয়া দি গাইল দি কই যদি তোমার মা বাপ দুজকি হাসা করি হত্যা আপনার গেছে খুব ভালো লাগবে না আপনি কষ্ট পাইবেন আপনি আমার মরা বাপ তুলিয়া গাইল দিলে আমি কষ্ট পাইব না মাতই না নবীর উম্মত হইয়া যখন নবীর মা বাপ রেখর মুশরিক নবীর রেখর গুনাহগার নবীর রেখর মরা নবী কষ্ট পাইতা নাই আওখানে প্রশ্ন আইব উঠিয়া কইতে পারেন আপনি যে নবী জানবা কিলা কষ্ট পাইতা ইখান জানেননি আমরা প্রতিদিনের আমল নবীর গেছে পৌঁছে না মনে হয় জানা না জুড়ে হোক এই বিশ্বাস আমরা আসেনি আমরা আমল নামা নবীর গেছে যায়নি নবিয়ে কইছেন হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম আমি দুনিয়ায় থাকা দিলে আমার উম্মতের লাগি বালা
আমি দুনিয়াইতে যাওয়াও আমার উম্মতর লাগি বালা। সাহাবী হলে জিকাইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী তাহলে তো লাভ, কারণ আপনার যে ইমানের চক্ষে এক নজর দেখি লাগব হে জান্নাতি হয়ে যাব, হে সাহাবী বনি যাব। নবী গো আপনি দুনিয়াইতে গেলে গিয়ে কি লাভ আল্লাহ? নবী যে বাঙ্গিয়া হয়েছেন আমার সাহাবী হল আমার আল্লাহ ওয়াদা দিছেন আমি নবী দুনিয়াইতে গেলে গিয়ে আল্লাহ ওয়াদা দিছেন আমার উম্মতর খবর আমলনামা আমি নবীর কাছে পৌঁছাইয়া দেব। আমি আমার নেকগার উম্মতর নেকির আমল দেখিয়া শুকরিয়া আদায় করমু, আর গুনাহগার উম্মতর গুনার আমল দেখিয়া আল্লাহর দরবারও মাফি চাইমু। আমি নবীর লাগি মাফ চাইমু, আল্লাহ মাফ করিয়া দেব। কথা শেষ। এখন যদি গুনতে খালি নমাজও বেড়া লাগাইতা তে মাতলাম না নাই গুন তোর কিছু পরিচয় পাইছই নি, যে গুনতে আতন বান্ধনি গুন তোর কিছু পরিচয় পাইছই নি। ইগুন খালি নমাজর সাফাইন নাই, ইগুন হও কারিগরের সাফাই। মাত মনে বুঝাইতে পারছি না। ইগুন হইলা হও কোম্পানির প্রোডাকশন, ইগুন তোর গুরু, ইগুন তোর গুরু গুণ হমুকা। এখন কইতা যায় নবীর গেছে তার আমলনামা যখন যাইব নবীর মা বাপরে দুজকি কর, নবীর মা বাপরে মুশরিক কর, ইকান উনিয়া নবী তার উপরে খুব খুশ হইবা না নবী কষ্ট পাইবা? দুরা ওকা নবী কষ্ট পাইবা না খুশ হইবা? আর আপনারা কুরআন শরীফের আয়াত একটু আগে উনলাম, আমি পড়লাম ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা কষ্ট দিব আল্লাহ আল্লাহর রসুল রে, আল্লাহর রসুল রে দেখে কষ্ট দিব, তাই মুল্লা নবীরে কষ্ট দিছে না। তোরা কইতা নাই মুল্লা নবীরে কষ্ট দেন না, ইগুনতে নবীরে কষ্ট দিরানি আও গুনতে অপেক্ষা করেন জানো লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ইতার উপরে লানত দুনিয়া এবং আখিরাতে। অন্য কিছু সময় লাগি আজকুল লাগি শেষ করলাম, জানোর বেশি আরাম নাই। আর আমারে তুই আইছি মেডিকেল ফাটাই আইছি, খুব কঠিন বেমার, দেশের কাছে দোয়া চাই। আর আমি শেষ করলাম। এর আগে আপনারা মনে করে আইতাম যে আমারও বন্ধু হলে আমারে জয় করছেন যে একটু ফাললে আগামী বছরের মাহফিলের লাগি একটু আন্তরিক সহযোগিতা দেখি আগামী বছরের প্যান্ডেল খেয়ে দিবা। দেখি একজন ভাই হোক। হে পরওয়ার গুলাম করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার কোনো মানুষের দুয়ারে আমি গোলাম তোমার। হে পরওয়ার গোলাম করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার কোনো মানুষের দুয়ারে। খালিক মালিক তুমি আল্লাহ, তুমি তো আমাদের পালনেওয়ালা। খালিক মালিক তুমি আল্লাহ, তুমি তো আমাদের পালনেওয়ালা। দাও তৌফিক কাটাতে জীবন, দাও তৌফিক কাটাতে জীবন, তোমার খুশির তোরে করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার কোনো মানুষের দুয়ারে
আমি গুলাম তোমার হে পরওয়ার গুলাম করে রেখো আমারে করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার কোন মানুষের দুয়ারে মুন্না আমেরিকা 20,000 টাকা মুন্না সাহেব আমেরিকা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব আয় আল্লাহ এত মানুষ লিয়া গভীর রাত তুমি মনিবর দুয়ার ভিক্ষার হাত পড়াইছি আমরার খবর খান সোনার মদিনা নবীজির দরবারে পৌঁছে আমরা নবীজির চেয়ারে আনোয়ার খান আমরা রুহরে খুশ করি দে আল্লাহ আমরা মাফ করি দে আমরার মা বাপরে মাফ করি দে ই আত্রাফর তামাম মুর্দে গানের কবরে জান্নাতের টুকরা আমার মতো বহুত জনম দুঃখী কবরবাসী বাবা লুইয়া ভিক্ষার হাত পড়াইছে মাহবুদ গো ভিক্ষা চেয়ার বাবার কবরে জান্নাতের বাগান বানাই দেও আয় আল্লাহ আমার মতো এতিম অগলার মাই বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দেও জিন্দা মা বাবার এনে খায়া দেও বেমারি মা বাবরে তোমার কুদরতি দেওয়া গেলা তুলে শিফা দেও এত মানুষ লিয়া ভিক্ষা চেয়ার আল্লাহ আমার মারে আমি মেডিকেল পাঠিয়েছি রে বাবুল্লাহ মুনিবর দুয়ারে ভিক্ষা চেয়ার বুক ভরা আশা করছি তোমার মন্দিরে লিয়া তোমার বাড়ি খানা সফর যাইতাম আল্লাহ বিবার রে শিবা দেওলে খায়া দেও মাতার উপর ছায়া হিসাবে বহু দিল বাকি রাখিও রে বাবুল্লাহ আমরা জনম দুঃখী মাই বাবারে মাফ করে দেও আল্লাহ আমরার প্রবাসী বিদেশি বন্ধু ওগুলোরে সাহায্য করো দুনিয়ার যত দেশ আমরার বিদেশি ওগুলো আছেন তোমার গায়েবী খাজানা তুলে তুমি আল্লাহ আমরার বিদেশি ওগুলোরে হেফাজতে রাখিও খাস করে এই গ্রামের তামাম বিদেশি ওগুলোরে ইজ্জতর জিন্দগি দিয়ে হালাল রুজি দিয়া মালামাল করি দেও আল্লাহ আমরার বিদেশি ওগুলোরে বিফাক ফালাইয়া মারিও না রে বামৌলা আয় আল্লাহ আমরার পীর মুর্শিদ বুলতলি জাবরদর যারে বুলন করি দেও সিলসিলার বুজুর্গানে দিন ওগুলোর রুহে পাক কই মাহফিলর সওয়াব পৌঁছাও শাহজালাল শাহ ফরান 360 আউলিয়ার রুহে পাক পৌঁছাও ই মাহফিল তলে কোনো চাইল রে খালি বিদায় করিও না বার বার মক্কা মদিনার মকবুল জিয়ারত আমরারে নসিব করিও আয় আল্লাহ ই এলাকার গৌরব আসলাম আমার ভাই মৌলানা শাতির খান সাহেব তোমার বন্দারে ভিক্ষা চেয়ার আল্লাহ তোমার বন্দারে মাফ তোমার বন্দার কবরে আর মদিনা শরীফের দরমিয়ানে জাবরে উঠাই দেও আল্লাহ আমার মাদ্দি সাবুজুর শ্রীরামপুর মাদ্দি সাবুজুর কবরে জান্নাতের টুকরা বানাই দেও আয় আল্লাহ জানি না কার মনে কোন আশা আছে নবীজির ইজ্জতে সবর আশারে নেক বানাওয়ার পুরা করো দুনিয়ায় তো বেইজ্জত করিও না আল্লাহ আমরার গুলার কারণে আমরারে দুনিয়ার কুলুঘাট বেইজ্জত করিও না আমরার জান মাল ইজ্জত আবরু দেশ শেষ মাই বন্ধু বিবি বাচ্চা সবটা তোমার কুদরতের আওলা করলাম আল্লাহ তুমি হেফাজতে রাখিও হাসরের ময়দান আমরা নবীজির কাফেলাত আমরা রেফজরা জায়গা দিও ও আল্লাহ মাহফিলর বিশেষ করে এই কমিটির ভাইয়ানে যুবক ভাইয়ান তোরে ইসলামের মধ্যে মুজাহিদ হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও তোমার হাবিবর প্রেমিক বানাইয়া জমিন রাখিও বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin bihaqqi la ilaha illallah muhammadur rasulullah